আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে আমরা এক্সটেনশন ইউজ করব তিনটা। একটা হচ্ছে কি লাইট শর্ট, আরেকটা হচ্ছে গো ফুল পেজ, আরেকটা কি আমাদের কিওয়ার্ড এভরিহোয়ার। হ্যাঁ, এই তিনটা আমরা ইউজ করলে আমাদের কি হবে, আমাদের কাজের ক্ষেত্রে এটা আমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, এক্সটেনশন লাইট শর্টের ব্যাপারে বলছি যে যদি আপনারা পারেন, আপনারা ডেস্কটপে আপনারা এটা ডাউনলোড করে নেন, তাহলে আপনারা টাইম সহ নিতে পারবেন। আর আরেকজন বলছিলেন যে স্যার আমরা যদি আমাদের পিসিতে যে স্নাইপার আছে সেটা দিয়ে আমরা পারবো কিনা। সেটা দিয়েও আপনি পারবেন, তবে সেটা দিয়ে করলে একটা প্রবলেম কি, ধরেন আমি যখন এই লাইট শট দিয়ে এইভাবে স্ক্রিনশটটা নিচ্ছি, তখন আমি আমার মতো করে নিয়ে পরবর্তীতে চাইলে আমি একটু এদিক সেদিক করতে পারছি। হ্যাঁ, চাইলে আমি কি করতে পারতেছি, এইখানে কোনো একটা কিছু এভাবে দেখিয়ে দিতে পারতেছি, চাইলে আমি এখান থেকে এভাবে মার্ক করে দেখিয়ে দিতে পারতেছি, চাইলে আমি কোনো একটা লিখা আমি চাইলে আমার মতো করে হাইলাইট করে দিতে পারতেছি। কি করে দিতে পারতেছি স্যার? এভাবে হাইলাইট করে দিতে পারতেছি, কালারটা এভাবে চেঞ্জ করে, বা এখানে যে মার্কার আছে মার্কার দিয়ে আমি এটাকে এভাবে হাইলাইট করে দিতে পারতেছি। এই যে আমি এখানে হাইলাইট করে দিতে পারতেছি এবং সবকিছু করতে পারতেছি, এই জিনিসটা কিন্তু আপনি পারবেন না কখন। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি পারবেন না। এছাড়া আপনি ঠিকই বাকি সব কাজগুলো পারবেন। ওইটা দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন এখানে স্ক্রিনশটটা নেবেন, সাথে সাথে দেখবেন যে ওটা চলে গেছে। আমি যদি একটু দেখাই যে সেটা এই শর্টকাটটা বলেন তো একটু। শর্টকাট শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট, উইন্ডোজ রাইট। উইন্ডোজ এস আসছে না, উইন্ডোজ শিফট এস। ওকে, এই যে আমাদের এখানে স্ক্রিনশট নিতে বলতেছে। এখন আমি যদি এখান থেকে মার্ক করি, এখান থেকে যদি মার্ক করি, মার্ক করার পরে এটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন হারিয়ে যাচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে? ওই আমাদের এটা যেখানে সেভ হবে আমাদের ফাইলের ভিতরে হারিয়ে যাচ্ছে। এখন ওখান থেকে আবার এটাকে কি করতে হবে, আমার নির্দিষ্ট ফাইল নিয়ে যেতে হবে। আর যদি আমি এইখান থেকে যদি আমি স্ক্রিনশটটা নেই, তাহলে এইখানে একটা সেভ এজ বাটন থাকবে, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কোথায় সেভ করব একদম কাস্টমাইজ করে আমি এক্সাক্ট ওই ফোল্ডারেই আমি সেভ করতে পারি। এবং চাইলে আমি রিনেম করে প্রত্যেকটা নেম ধরে 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 করতে পারি, যেটা কিনা আমাদের ওই স্নিপিং টুলের মধ্যে নাই। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা প্রশ্নের মডিউলটা দেখলাম। সেটা হচ্ছে আমাদের এমসিকিউ থাকবে, দেন হচ্ছে রিটেন থাকবে 15টা 15টা 30টা, দেন হচ্ছে আমার 4টা জব থাকবে। আমি আজকে জব নাম্বার 1 দেখছি, এখানে সেট নাম্বার 6। এটার মধ্যে আমরা দেখতেছি যে 1 নম্বরে আছে হচ্ছে ওয়ার্কিং প্রসিডিওর, কি কি করতে হবে এটা বলা আছে। তো আমি জব স্পেসিফিকেশনটা একটু দেখে নিচ্ছি। লগ ইন ফেসবুক উইথ পাসওয়ার্ড, তো আমরা ফেসবুক লগ ইন করলে অবশ্যই তো এগুলো দিয়েই করব। তো লগ ইন করার সময় পাসওয়ার্ডের স্ক্রিনশট নিতে হবে না, তবে লগ ইন যে আপনি করেছেন সেটার স্ক্রিনশটটা আপনি নেবেন। লগ ইন যে করেছেন সেটা স্ক্রিনশটটা নেবেন। ধরে নেই হচ্ছে আমি এখানে facebook.com এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে কি করলাম, জাস্ট আমার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে গেলাম, গিয়ে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নিয়ে আমি এখান থেকে ধরেন এভাবে স্ক্রিনশটটা নিলাম, নিয়ে আমি সেভ করে রেখে দিলাম যে লগ ইন ফেসবুক। আমার এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট দিয়েছে কি, যে লগ ইন ফেসবুক, আমি দিয়ে দিলাম যে লগ ইন ফেসবুক। দেন ক্রিয়েট এ পেজ অনলাইন স্টোর, একটা পেজ তৈরি করতে পারছে অনলাইন স্টোরের জন্য। এখন আমি এখান থেকে গিয়ে আমি একটা পেজ আমি তৈরি করে নিব। তবে পেজ তৈরি করার জন্য আমাদের বেশ কিছু মেথড আছে। আমরা চাইলে এই বাম পাশ থেকে আমরা চাইলে এখান থেকে পেজ এখানে গিয়ে তৈরি করে ফেলতে পারি। আবার আমরা চাইলে কি করতে পারি, আমাদের এইখান থেকে গিয়ে ক্রিয়েট পেজ, এইখানেও আমরা পেজ তৈরি করতে পারি। এখন যদি আপনার পেজ তৈরি করা থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার যে পেজ আছে সেই পেজটাকে একটু এডিট করে দিবেন। তবে ভালো হবে যে আপনি যদি একটা কি করেন, নতুন করে একটা তৈরি করে, নতুন করে যদি একটা তৈরি করেন। আর যদি পুরাতন পেজ থাকে, তাহলে এমন একটা পেজ নেবেন যে পেজের ভিতরে আপনার কোনো ধরনের কি নাই, ফলোয়ার্স নাই, কোনো ধরনের তেমন অ্যাক্টিভিটি নাই, এই ধরনের একটা পেজ নেবেন।
স্যার পেজ ক্রিয়েট ডেট তো দেখো, আগের পোস্টটাকে ডিলিট করে দিবেন। আগের পোস্টটাকে ডিলিট করে দিবেন। মেন কথা হচ্ছে যে আপনি পেজ চালাচ্ছেন, চালাতে পারেন, তার মানে হচ্ছে পেজ তৈরি করতেও পারেন। এখন আর পেজ তৈরি করা নিয়ে আসলে ওই রকম ইয়া করেন, কারণ একজন মার্কেটার যখন সে লেভেল 3 দিচ্ছে, এসইও করতেছে, গুগল অ্যাডস করতেছে, সে একটা পেজ তৈরি করতে পারবে না? পারবে। কিন্তু আপনাকে যেহেতু ওদের রিকোয়ারমেন্ট আছে যে এটা তৈরি করতে হবে, তো এখন একটা পেজ যদি আমরা তৈরি করি অথবা বিগত 60 ডে এর ভিতরে যদি আমি নামটা চেঞ্জ করে থাকি, তাহলে কিন্তু আর আমার নামটা চেঞ্জ করা যাচ্ছে না। আমার কিন্তু এই জবের ভিতরে কিন্তু তারা যে একটা নেম দিতে বলছে, এইখানে আমাকে নিশ্চিত কোনো একটা ইয়া দিয়ে দিবে, আপনি নেম সাজেস্ট করে দিবে। আমার এখানে আপাতত কোনো ধরনের সাজেশন নাই, যেহেতু এটা ডেমো হিসাবে রেখেছি আপনাদের জন্য। তারা হয়তো বলে দিবে যে একটু গতকালকে আমরা দেখেছিলাম যে বলেছে মিস্টার জেড এটা করেছে, ওটা করেছে, হ্যাঁ, মিস্টার এক্স ওয়াই এটা করেছে, ওইটা করেছে। দেন এইভাবে বলে দিতে পারে যে মিস্টার এক্স কি করেছে, একটা অনলাইন বিজনেস রান করেছে। হ্যাঁ, সে কি রিলেটেড বিজনেস রান করেছে, সে ফ্যাশন রিলেটেড বিজনেস রান করেছে। এখন তার একটা ফেসবুকের পেজ দরকার। এই কথার ভিতরে সে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মিস্টার জেডের একটা অনলাইন স্টোর পেজ লাগবে, সেটা হচ্ছে ফ্যাশন রিলেটেড। তাহলে অবশ্যই আপনার নামটা যেটা দিবেন অবশ্যই ফ্যাশন রিলেটেড হতে হবে। এখন যদি আমার যদি এই যে নাম আছে এখানে মোবাইল অ্যান্ড কম্পিউটার, তাহলে আমি যদি এইটা দিয়ে যদি এখন এসএসওরকে দেখিয়ে দিই, এসএসওর কি এটা অ্যাকসেপ্ট করবে? করবে না, কারণ মিস্টার জেডের আছে কি ফ্যাশন রিলেটেড। আচ্ছা, এবং এটার ক্যাটাগরি যখন আপনি দিবেন, ক্যাটাগরির সময় আপনি কি করবেন, ওই ফ্যাশন দিয়ে দেবেন। তা আমি ক্রিয়েট পেজে ক্লিক করছি, দেন এইখানে একটা নাম, এইখানে একটা ক্যাটাগরি, জাস্ট আমি মতো করে দিয়ে ফ্যাশন দিয়ে দিলাম, ফ্যাশন অ্যাক্সেসরিজ মডেল ডিজাইন অ্যান্ড ফ্যাশন, আমি দিয়ে দিলাম ডিজাইন অ্যান্ড ফ্যাশন দিয়ে। তারপরে হচ্ছে আচ্ছা কারো পিছনে কোনো সমস্যা আছে কি? আচ্ছা, দেন আমরা এখান থেকে জাস্ট একটা নাম যদি আমরা এখান থেকে দেই যে মিস্টার জেড এর ফ্যাশন, তাই না? তা আমি এখান থেকে দিয়ে দিলাম জেড ফ্যাশন। তো যদি ওখানে কোনো নাম সিলেক্ট করা থাকে তাহলে নাম সিলেক্ট করবো, দেন এটাকে ক্রিয়েটে ক্লিক করবো, তাহলেই তো আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি ধরেন আমি এই পেজে চলে যাচ্ছি আপাতত। এখন এই যে আমি পেজটা তৈরি করে ফেললাম, ধরেন আমি তৈরি করে ফেলছি, এখন আমি এই জায়গার মধ্যে কি করবো, একটা স্ক্রিনশট নিব, এই জায়গার মধ্যে একটা স্ক্রিনশট নিব, নিয়ে এটাকে সেভ করব। এটা জব নম্বর কত আজকে? 1। তো আমি আমার যে ইয়াটা আছে সেটাতে যাই, গিয়ে আমি ধরে এটা দুবার আহমেদ আছে, এটাতে যাই জব 1। হ্যাঁ, এটাতে গেলাম, গিয়ে এখানে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিই, এগুলা ডিলিট করে দিই, এগুলো দরকার নেই আপাতত। আচ্ছা, এইখানে আমি নাম দিব কি, যে পেজ ক্রিয়েট দিয়ে দিলাম, পেজ ক্রিয়েট দিয়ে এটাকে সেভ করে দিলাম। কোথায় সেভ করলাম? জব 1 এর ভিতরে সেভ করে দিলাম। হ্যাঁ, তো ফোল্ডার বানিয়ে কি আবার দেখাতে হবে? ফোল্ডার, একটা ফোল্ডার বানাবেন ডেস্কটপে, দেন একটার ভিতরে 4টা ফোল্ডার বানাবেন, যে 4টার মধ্যে জব 1, জব 2, জব 3, জব 4। আমি এটাকে সেভ করে দিলাম, তাহলে আমার পেজটা হয়ে গেছে। দেন এখানে বলছে যে অ্যাড পেজ নেম ডেসক্রিপশন, নেম এবং ডেসক্রিপশন। এখন এই নেম এবং ডেসক্রিপশন আপনি কিভাবে দিবেন? আচ্ছা, এখন আমার তো এটা যখন এই পেজ তৈরি করেছি তখন আমার এখানে নেম সহ তো স্ক্রিনশট নিয়েছি, তাই না? তখন আপনি এখানে স্ক্রিনশটটা যখন আপনি সেভ করেছেন তখন আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন ডেস্কটপ, এখানে চলে আসে ডেস্কটপ, দেন হচ্ছে এই যে এই ফোল্ডারে জব 1, এটা আমাদের লিখেছিলাম পেজ ক্রিয়েট। তা আমি এখান থেকে দিয়ে দিতেছি যে পেজ ক্রিয়েট অ্যান্ড পেজ নেম দিয়ে দিলাম। তাহলে কি এসএসওর দেখেই বুঝতে পারবে যে এইটা যে তৈরি করেছে। আমি এটাকে প্রিভিউ রাখছি, আমি এটাকে একটু প্রিভিউ রাখছি যাতে করে দেখতে দেখা যায়। তো এই যে এখানে তৈরি করলাম, তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে নামও আছে, তার পেজও তৈরি করা আছে। আচ্ছা, দেন এখানে বলছে যে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন কোথায়? ডেসক্রিপশন যদি আমি অ্যাবাউটে যাই, গিয়ে যদি এখান থেকে কন্টাক্ট ইনফো, এখানে না, আচ্ছা এখান থেকে বায়োটাও আমরা চাইলে বায়োটাই নিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে বায়োটাও নিতে পারি এইখান থেকে। জাস্ট আপনি প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নেন একসাথে, তাহলে নামটা সহ আসবে।
দেন আপনি এখান থেকে নেন, নিয়ে আপনি প্রয়োজনে এটাকে দিয়ে দেন এখানে, যে এখন আগে দেখে নেবেন কোথায় সেভ হচ্ছে, এটা দেখে নেবেন, নয়তো কিন্তু আপনার স্ক্রিনশট কোথায় গেছে না গেছে হারিয়ে ফেলবেন, খুঁজতে সমস্যা হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে পেজ নেম এন্ড, তারপরে দিয়ে দিলাম কি বায়ো, হ্যাঁ, অথবা ডেসক্রিপশন, আমি এখান থেকে দিয়ে এন্টার, আমার তাহলে ওখানে সেভ হয়ে গেছে। এটাও কিন্তু দেখেন আমি একটু এনশিওর হয়ে নিচ্ছি যে সেভ হয়েছে কিনা, হ্যাঁ, আমার লোকেশন ঠিক আছে কিনা। দেন আমাকে এখানে বলছে যে সিলেক্ট এ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, তাহলে আমি এখানে ক্যাটাগরিতে আসি। দেন এই ক্যাটাগরি হচ্ছে, এটা যেহেতু মোবাইল অ্যান্ড সার্ভিস, তার মানে মোবাইল বিল্ডিং সার্ভিস, আমি এটা দিয়েছি। যদি এটা ফ্যাশন হয় তাহলে অবশ্যই এখানে ফ্যাশন আপনি দিয়ে দেবেন। দেন ক্যাটাগরিটাকে এখানে মার্ক করেন, মার্ক করে এটাকে সেভ করেন। দেন আমি এখানে লিখেন যে এটা হচ্ছে ক্যাটাগরি, লিখি। দেন এরপরে আমরা যাবো হচ্ছে আরেকটাতে, সেটা হচ্ছে লিখা আছে যে সেট টাইম 9 AM টু 8 PM, মানে আপনাকে সেট টাইম করতে হবে 9টা থেকে 8টা, এবং উইকলি অফ রাখতে হবে 2 ডেজ। এখন আমরা যদি এখানে যাই, গিয়ে আমরা এটা কোথায় পাবো, আমরা এটা পাবো হচ্ছে ট্রাভেল প্রাইভেসি, হ্যাঁ, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে গেলে আমরা দেখবো যে এখানে হ্যাঁ এখানে পেয়ে গেছি। ও, আর এখানে নাই, ইন্ট্রোতে নাই, ডিটেলস, ডিটেলসে চলে আসবে। ডিটেলসে আসার পরে আপনার এখানে দেখবেন যে আওয়ার্স নামের যে বাটনটা আছে, এটা আপনার হাইট থাকবে, এটা আপনার কি থাকবে, হাইট থাকবে। এটাকে এনাবল করার আগে আপনাকে বা করতে হলে আপনাকে এই যে অ্যাড্রেস যে বাটনটা আছে বা সেকশনটা আছে, এইখানে এসে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। এটা অ্যাড না করলে আপনাদের আওয়ার বাটনটা কি হবে না, এনাবল হবে না। সেজন্য প্রথমে অ্যাড্রেসটাকে এখানে অ্যাড করে দেবেন। এখন কথা হচ্ছে স্যার অ্যাড্রেস কি এখানে দিয়েছে, তারা কি দিয়েছে কিনা। এখন হচ্ছে তারা এখানে দেখেন অলরেডি তারা দিয়েছে ম্যাপ এবং লোকেশন দিয়েছে। যদি না দিয়ে থাকে তারপরেও আপনি এখানে অ্যাড্রেসটাই অ্যাড করবেন, কারণ আমরা আওয়ারে এডিট করতে চাইলে অ্যাড্রেস লাগবে। এখন এখান থেকে আমি ক্লিক করছি সেই আওয়ারের মধ্যে, দেন এখান দিব ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার, আপনাদের এখানে নো আওয়ার অ্যাভেলেবল এটা থাকবে, ওপেন অথবা অলওয়েজ ওপেন এটা থাকতে পারে, ওপেন ডিউরিং সিলেক্টেড। এখন তারা কি বলছে দেখেন, কয়টা থেকে, সকাল 9টা থেকে রাত 8টা। তো আমি এখান থেকে 9টা থেকে রাত 8টা মানে 20 আওয়ার, তাই না, হ্যাঁ, আমাদের 24 ঘন্টার হিসাবে কত হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কত, 8 PM, 8 AM, এবং ক্লোজিং টাইম হচ্ছে 20 ক্লোজিং। এমন করে আমি কয়দিন দিব, 5 দিন। কয়দিন দিব, 5 দিন। বলছে সপ্তাহে 2 দিন অফ, তাহলে আমার অফ রাখতে হবে বাংলাদেশি টাইমে। যদি এটা বাংলাদেশের হয় বাংলাদেশি ছুটি হিসাবে রাখতে হবে, যদি দেশের বাইরে হয় তাহলে দেশের বাইরের ছুটি হিসাবে। তো আমার বাংলাদেশের শুক্র শনি বন্ধ, তাহলে ফ্রাইডে এবং হচ্ছে স্যাটারডে, এই 2টা দিন শুধুমাত্র আমরা কিছু দিব না। তো আমরা এখান থেকে ধরে থার্সডে এখান থেকে দিয়ে দিলাম 8টা, এবং ক্লোজিং দিয়ে দিলাম এখান থেকে 20টা। তারপর হচ্ছে আবার স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডে অফ, তার সানডে আমরা দিয়ে দিব। তার মানে এই 2 দিন আমরা স্কিপ করলাম, তাই না, বাকি সব দিতে হবে না স্যার? হ্যাঁ বাকি সব আমরা দিয়ে দিব। তাহলে এই যে 2 দিন আমরা স্কিপ করলাম, এর মানে হচ্ছে যে এই 2 দিন অফ, হ্যাঁ। দেন এটাকে আমরা সেভ করে দিব। তো অলরেডি 3টা যেহেতু দিয়ে দিয়েছি, বাকিগুলো দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং চলে আসুন, এইখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা। দেন হচ্ছে এখান থেকে দিয়ে দিব হচ্ছে 8, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 20। এই যে আমরা দিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 এবং হচ্ছে 5 দিয়ে দিলাম, এবং হচ্ছে বাকি 2 দিন দেই নেই। তার মানে এটাকে যদি সেভ করি, এর মানে হচ্ছে যে আমি সব, এখন আমরা সপ্তাহে কয়দিন অফ রাখছি, 2 দিন। এইটাকে আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিই। এখন একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে দিব সেভ, এবং এখানে লিখে দিব ওয়ার্কিং আওয়ার এন্ড অফ ডেজ, ঠিক আছে, অফ ডেজ। এখন যদি আবার আমি এখানে গিয়ে দেখি, এই যে দেখেন ওয়ার্কিং আওয়ার এন্ড অফ ডেজ, আমার কিন্তু এই জব নাম্বার 1 এর যে ফোল্ডার আছে, ফোল্ডারে কিন্তু প্রত্যেকটা সেভ হচ্ছে। পরের যদি কোশ্চেনসে যাই,
অ্যাড এনি ওয়েবসাইট লিঙ্ক, এনি রিলেটেড ওয়েবসাইট লিঙ্ক, আপনি এনি রিলেটেড ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করেন। এখন ওয়েবসাইট লিঙ্ক কোথায় দিব স্যার? দেখি কোথায় এটার সেকশন আছে। লিঙ্কসে যাই, ইদানিং মনে হয় কিছু আপডেট আসছে। ওকে, এইখানে এই লিঙ্কের মধ্যে এসে আমি জাস্ট এখানে ক্লিক করি, দেন এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আমি এখান থেকে দিয়ে আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি এখানে আবার এই জব ওয়ানে সিলেক্ট থাকা অবস্থায় আগে দেখবো কোথায় সেভ হচ্ছে, তারপরে আমি এখানে লিখবো হচ্ছে ওয়েব লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে আর কি কি আছে, তারপরে বলছে যে ম্যাপ এন্ড লোকেশন। তো আমার ম্যাপ যে স্যার ওয়েব লিংকটা দেখো, এই লিংকটা কি আন্দাজে দিচ্ছেন? হ্যাঁ বলছে যে এনি রিলেটেড, এনি রিলেটেড। এখন কথা হচ্ছে এটা আমার অলরেডি দেওয়া আছে, তাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আপনি আপনার যে বিজনেসটা আছে এই বিজনেসের রিলেটেড একটা ওয়েবসাইট নিয়ে আসেন। ফ্যাশন লিখে যদি সার্চ করেন, আর যদি আপনার নিজের থাকে তাহলে তো আরো বেশি ভালো, তাই না? এখন ফ্যাশন লিখে সার্চ করলাম, তখন আমাদের এখানে দেখবো যে আমার ফ্যাশন রিলেটেড অনেক ওয়েবসাইট আমার সামনে আসছে, দেখুন 12 ক্লক, তাই না? এখন আমি চাইলে এটাকে কি করলাম, বা এটার হোম পেজে চলে গেলাম, হোম পেজে গিয়ে এটার লিঙ্কটাকে নিয়ে আসি, এনে আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেন এরপর বলছি ইনসার্ট ম্যাপ। এখন ম্যাপের মধ্যে আবার যাই, এখানে ক্যাটাগরি, দেন হচ্ছে যে এখানে যে লোকেশন আছে এই লোকেশনটা এখানে ক্লিক করি, দেন আমরা এখান থেকে একটা লোকেশন অ্যাড করে দিই। তাহলে আমাদের ম্যাপ, দেখেন ম্যাপ এন্ড লোকেশন দুইটা থেকে যে কোনো একটা দিলেই হবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। বুঝা যাচ্ছে না? আমার এখানে এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওয়েবসাইটে তো আপডেট তো এই মুহূর্তে করা যাচ্ছে না, রুমের ভিতরে আলো আসছে তো এই জন্য এরকম। বাহির থেকে আলো আসতেছে তো। ওই রুমটা অনেক ডার্ক, এই জন্য clear। হ্যাঁ, বাহির থেকে আলো আসতেছে, তো লাইটিং আছে তো এই জন্য। ঠিক আছে, continue করো। আচ্ছা, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি যে এখানে ক্রিয়েট রিলেটেড প্রোফাইল এন্ড কভার ফটো, রিলেটেড কভার ফটো এবং প্রোফাইল। তার মানে হচ্ছে যে এইখানে কভার ফটো এন্ড প্রোফাইল, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে আমি এখান থেকে লিখে দিলাম কি কভার। কভার ফটো এন্ড প্রোফাইল ফটো যেটা সেটাকে আমরা এআই দিয়ে বানাইতে পারবো। হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে বানাইতে পারবে। হ্যাঁ, যে কোনো কিছু, মেন কথা হচ্ছে আপনি এখানে দিতে পারলেই হলো। সেটা এখানে দেখাইতে হবে। আপনি এখানে দিতে পারলেই হলো, আপনি এখানে দিবেন, কার কাছ থেকে এনেছেন ওটা দেখার বিষয় না। আপনি যেহেতু নিজে দিয়েছেন তার মানে আপনি দেওয়ার এবিলিটি আছে, এটা জানা দরকার। যে নামে পেজ হবে সেই নামই লোগো লাগবে। অবশ্যই। একদম ইটার যেটা অবশ্যই এইখানে আপনি যে নাম দিয়েছেন সেই নামের আশেপাশে তত সেইটা লোগো। আমরা ক্যানভাদের লোগো আর কভার ফটো তৈরি করি। হ্যাঁ, ক্যানভা দিয়ে করে নেবেন, সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্যানভা দিয়ে করে নেবেন। দেন ক্রিয়েট এ ম্যানেজার রোল অফ দ্য পেজ। এত কষ্ট করে জিমেইল ফটো বানাই দিবে। আচ্ছা, ক্রিয়েট এ ম্যানেজার রোল অফ দ্য পেজ, আপনার ম্যানেজার রোল দিতে হবে পেজে। এখন এটা কিভাবে দিই আমরা, সেটিংস, সেটিংস থেকে চলে যাব পেজ সেটআপ। এই যে পেজ সেটআপ, আশা করতেছি আপনারা এটা জানেন। দেন পেজ অ্যাক্সেস, দেন এখান থেকে একজন অ্যাড নিউ অ্যাসাইন করে দিব। দেন এখানে তার নাম দিয়ে দিলাম, আপাতত আমি দিয়ে দিই, আমার আরেকটা আইডি আছে সেখানে দিয়ে দিই। দেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এখন স্যার ফুল কন্ট্রোল দিব নাকি যেভাবে আছে এইভাবে দিব? এইভাবে রেখে আমরা একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে এটাকে দিয়ে দিলাম হচ্ছে কি পেজ অ্যাক্সেস। ওকে, দেন আমার এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে পেজ লিংক সাবমিট এন্ড অ্যাসেসর। এখন আমার এই যে পেজটা আছে এই পেজের হোম পেজে চলে যাই। হোম পেজে গিয়ে আমি এই পেজের যে অবশ্যই দেখেন এখানে কিন্তু ইউজার নেমটাও কিন্তু দরকার। জি। হ্যাঁ, প্রয়োজনে আপনার একটা পেজ নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আবার ইউজার নেম চাইলে তো পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে। তবে আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে একবার একটা ইউজার নেম নিয়ে নিলে পরবর্তীতে তার এখানে আবার ব্যাক করা যায় না, তাই না? তো সেই জন্য আপনারা নতুন একটা পেজ নিয়ে কাজ করবেন বা এমন একটা পেজ নিয়ে কাজ করবেন যেটা ইউজার নেম চলে গেলে আপনার সমস্যা নেই। কারণ একটা পেজের চাইতে ইউজার নেমটা সবচেয়ে বেশি মূল্যবান। বিশেষ করে আমাদের যে ইউরোপিয়ান আইটি আছে, যদি ইউজার নেমটা একবার চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে ইউজার নেম তার পাবে না। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে হাজার হাজার পেজ খোলা থাকতে পারে বাট ইউজার নেম আর পাবে না। এখন ইউজাররা তো আপনার ইউরোপিয়ান আইটি লিখে যখন সার্চ করে তখন অনেক সময় ইউজার নেমের খাতিরেও কিন্তু অনেক সময় সামনে আসে, বা ম্যাক্সিমাম সময় এই কারণেই সামনে আসে, এটা মাথায় রাখবেন।
আচ্ছা, তখন আপনার এই যে এইখানে আমরা ড্যাশবোর্ডে আসলাম, দেন এই লিঙ্কটাকে কপি করব। এখন চলে যাব কোথায়, আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে। দেন এখানে গিয়ে কি করেন, নিউ টেক্সট ডকুমেন্ট, কি নেবেন, টেক্সট ডকুমেন্ট। এখানে নিয়ে এখন আপনি কি করেন, এখানে আপনার প্রয়োজনে লিখে দেন এটা টেক্সট ডকুমেন্টের যে এটা হচ্ছে পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক। তো এটাকে ওপেন করি, ওপেন করে এখানে দিয়ে দিলাম আমাদের পেজের যে লিঙ্কটা আছে আমি এখান থেকে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তার মানে হচ্ছে যে এইখানে আমার এই পেজের ভিতরে আমার এই লিঙ্কটা আছে। এটাতে ইউআরএলটা কপি করে নিয়ে হ্যাঁ, আমার পেজের ইউআরএলটা, যাতে করে অ্যাসেসর তার কোনো ধরনের পরিশ্রম ছাড়াই এখানে ক্লিক করতে পারে। এখানে চলে যাবে। দেন এখানে এটাকে কপি করবে, দেন যে কোনো একটা ব্রাউজারে যাবে। তো লগ ইন তো আপনার করাই আছে, বা লগ ইন থাকুক আর না থাকুক, এই পেজটা তো দেখাবে অন্তত, তাই না? এটা তো এই ছিল হচ্ছে আমাদের এই জবটা। তো এরকম করে যদি আমি প্রত্যেকটা জব দেখাতে যাই তাহলে আমার মনে হয় অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি এখন যেটা করতেছি, যে কোথায় স্ক্রিনশটটা নেবেন সেটা বলে দিচ্ছি, আর কাজটা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। জব নাম্বার 2, পারফর্ম কিওয়ার্ড রিসার্চ ফর নিউ টি শার্ট ব্র্যান্ড। আমরা মনে হয় গত কালকে এটা করেছি। মিস্টার এক্স লঞ্চিং নিউ টি শার্ট ব্র্যান্ড, এবং সে চাচ্ছে এটাকে কিওয়ার্ড রিসার্চ করতে। ইউর জব ইজ ক্রিয়েট এ কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট। আপনার তৈরি করতে হবে একটা কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট দ্যাট ইনক্লুড কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট, এসইও ডিফিকাল্টি, আইডেন্টিফাই দ্য মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ড ফর দিস টি শার্ট ব্র্যান্ড। টি শার্ট ব্র্যান্ডের সাথে রিলিভেন্ট আপনার কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চগুলো করতে হবে। এখন আমাদের ওয়ার্কিং প্রসিডিওরে তেমন কিছু নেই, জাস্ট কিভাবে করব সেটা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। দেন স্পেসিফিকেশনের মধ্যে আমরা কি কি করব সেটা বলা আছে, জব স্পেসিফিকেশন। ক্রিয়েট এক্সেল শিট, প্রথমে বলছে আপনি একটা এক্সেল শিট তৈরি করেন। তো এক্সেল শিটটা মনে হয় আপনাদের গ্রুপের মধ্যে এটা দিয়ে দিছি। দেন কিওয়ার্ড, ওকে, এটা মনে হয় আরেকটা আছে, ওটা ফিশ ফার্ম। এখন আমরা দেখি সেটা হচ্ছে যে প্রথমে একটা এক্সেল শিট নিলাম, ধরুন আমরা একদম ব্ল্যাঙ্ক পেজ নিলাম। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা এখন কি করব, এখানে কয়েকটা ইয়া দিব। প্রথমে দিব সিরিয়াল নাম্বার। হ্যাঁ, আবার এই সেটের মধ্যে হয়তোবা এক্সাম্পল দেওয়া থাকবে, এই যে এইভাবে এক্সাম্পল দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট, এসইও ডিফিকাল্টি। ঠিক একইভাবে আমিও লিখে নিচ্ছি, সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, সার্চ ভলিউম, কম্পিটিশন, সিপিসি, এসইও ডিফিকাল্টি, কেডি। মানে এগুলো অতিরিক্ত আমার নেওয়া আছে, এখন আপনার যা যা দরকার তা নেবেন, এর মধ্যে যা থাকে। হ্যাঁ। এখন আমি ধরেন এখান থেকে নিচ্ছি, নিয়ে আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। কি কি বলছে, বলছে যে সিরিয়াল নাম্বার, এখন তাহলে সিরিয়াল নাম্বার আছে, কিওয়ার্ড আছে, এটা কি কোশ্চেন মানে এইভাবে থাকবে? হ্যাঁ, সার্চ ভলিউম মানে আমি এখান থেকে ডেমো দেখছি, ডেমো দেখে দেখে নিব, কারণ ওরা বলছে এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট। সার্চ ভলিউম, তো এখান থেকে সার্চ ভলিউম, এই যে মান্থলি সার্চ ভলিউম, এমএসবি, একই কথা। সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট, সিপিসি দিয়ে নাই, এখানে কম্পিটিশন দেওয়া আছে, কিন্তু এখানে কি কম্পিটিশন আছে? নাই। তার মানে আমার এখানে কম্পিটিশন দেওয়া নাই, দেওয়া লাগবে না। এখানে কি দিব, আমরা দিব হচ্ছে সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট। সিপিসি এখানে আছে, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে সিপিসি, আর এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিএ, আর এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে সোশ্যাল সাইট। দেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আরেকটা ঘর বাড়াচ্ছি, এখান থেকে দিয়ে দিব কি, এসইও ডিফিকাল্টি। এখান থেকে দিয়ে দিলাম এসইও ডিফিকাল্টি, অথবা সংক্ষেপে এসডি, এসইও ডিফিকাল্টি। আমি পর্যন্ত নিলাম। দেন আমার সিরিয়াল নাম্বার 1, হ্যাঁ, তারপরে 2, আমি এটাকে কি করি, আমি এটাকে এরকম করে একটা নাম্বারিং করে দিই। দেন কিওয়ার্ড, এখন কি কি কিওয়ার্ড নিব, বলছে টি শার্ট রিলেটেড, তাই না? টি শার্ট কাস্টমার ব্র্যান্ড, এখন এতগুলো কিওয়ার্ড আমি কোথায় পাবো? এখন আমাকে এখানে কয়টা করতে বলছে দেখেন, বলছে যে 10টা রিলেভেন্ট কিওয়ার্ড।
কি কি অ্যাক্সেস কিওয়ার্ড টুলস সাচেস গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার কার? গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা কিনা গুগল অ্যাডস এর জন্য আমরা তৈরি করে থাকি। গুগল অ্যাডস কি, তার মানে ধরে নিচ্ছে সবারই আছে, ভালো। তারপর হচ্ছে সেমরাশ এবং হচ্ছে এখানে এইচরেফ, এই টুলসগুলো ইউজ করে আপনি এটা তৈরি করে ফেলেন। আমরা এই টুলসগুলো যদি ইউজ করি তাহলে আমরা আশা করতেছি সবগুলাই পেয়ে যাব। এরপরও আমাদের নিচে কিন্তু আরো বলে দিতে পারে যে কিওয়ার্ড রিসার্চ টুলস আপনি চাইলে অন্যগুলো ইউজ করতে পারবেন কি পারবেন না। এখন যদি বাই চান্স আপনার বুঝের সাথে কখনো এটা না মিলে, যেরকম এসইও ডিফিকাল্টি এখানে আমাকে বলেছে দেওয়ার জন্য, এসইও ডিফিকাল্টি তো আমার এই সেমরাসও দিবে না, এইচরেফও দিবে না, প্ল্যানারও দিবে না, তাহলে আমরা এসইও ডিফিকাল্টি কোথা থেকে আনবো? আমরা জানি উবার সাজেস্ট থেকে আনতে পারি। এখন তাহলে অ্যাসেসরকে জিজ্ঞাসা করতে হবে, স্যার এসইও ডিফিকাল্টি আনতে গেলে তো উবার সাজেস্টে যেতে হবে, কিন্তু এখানে তো উবার সাজেস্টের রিকোয়ারমেন্ট নাই, তাহলে কি আমরা স্যার সেমরাসের কেডিটা নিয়ে নিব? তাহলে হয়ে যাবে। এখন সেমরাসের কেডি আর উবার সাজেস্টের মধ্যে পার্থক্য দেখেন। দেখেন অর্গানিক যে ডিফিকাল্টি সেটাকে বলা হচ্ছে কেডি, যেটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হচ্ছে। আবার এসইও ডিফিকাল্টি সেই সেম একই কথাটাকে অন্যভাবে বলা হচ্ছে। কিওয়ার্ডের ডিফিকাল্টি মানে হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমার ডিফিকাল্টিটা কেমন, আমার জন্য র্যাঙ্কে কঠিন কেমন হবে র্যাঙ্কে আসাটা, সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আবার এসইও ডিফিকাল্টি কি, যে আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি এসইও করি তাহলে এসইওর ক্ষেত্রে এটা কেমন ডিফিকাল্টি হবে। এখন একই খাতা যখন দুই টিচারে দেখে তখন মার্কটা দুই রকম আসে। মার্কটা কি আসে? দুই রকম আসে। আমি যদি আপনাদের একটা খাতা দেখি, হয়তো আমি এখান থেকে 10 নাম্বার দিলাম, এমন হতে পারে আর একজন খাতা দেখলো তিনি হয়তো 9 নাম্বার দিয়েছে। হ্যাঁ, তো এই দুইটা কেডি এবং এসডি বা এসইও ডিফিকাল্টি এটা কিন্তু সেম অর্গানিক। আরেকটা হচ্ছে পিডি বা পেড ডিফিকাল্টি। পিডি মানে হচ্ছে পেড ডিফিকাল্টি অথবা কম্পিটিশন। এই কম্পিটিশন এবং পেড ডিফিকাল্টি হচ্ছে পেড, এসইও ডিফিকাল্টি এবং কেডি হচ্ছে অর্গানিক। এখন যদি আপনাদেরকে এই যে বলছে কুশনসের মধ্যে এসইও ডিফিকাল্টি, এটা কিন্তু কেডি এসইও ডিফিকাল্টি প্রায় সেম, কিন্তু অ্যাসেসরকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, স্যার আমার তো উবার সাজেস্টের থেকে এসইও ডিফিকাল্টি নিয়ে থাকি, কিন্তু এখন তো আবার উবার সাজেস্ট এখানে রিকোয়ারমেন্ট করা নেই, তাহলে কি আমি স্যার উবার সাজেস্ট ইউজ করতে পারবো, নাকি সেমরাস থেকে নেওয়ার সময় আমি কেডিটা নিয়ে নিই? তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে এখন স্যার আমরা কিওয়ার্ড এখানে লিখবো। কি কিওয়ার্ড? ধরি আমরা টি শার্ট বলছে, কি টি শার্ট। এখন টি শার্ট এখান থেকে লিখলাম। এখন এটা সার্চ করবো কোথায়? সার্চ করবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস আমি লিখি, দেখি কোন একটা চলে আসবে। আচ্ছা, আমি যদি সরাসরি অ্যাডস যাই, ads.google.com চলে যাই, দেন স্টার্ট নাও। আচ্ছা, এইখানে এই কিওয়ার্ড রিসার্চটা সবার শেষে করবেন। কখন করবেন স্যার? শেষে করবেন, কারণ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অনেক সময় মাথা গুলিয়ে যায়, মাথা প্রচুর প্রেশার পড়ে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, সেই জন্য প্রেশার পড়ে। সেজন্য আপনি কি করবেন, এই কিওয়ার্ড রিসার্চটা শেষে করবেন, বাকি 3টা জব আগে করবেন। বাকি 3টা জব যদি 3 ঘন্টার মধ্যে যদি আপনি 2 ঘন্টা করে ফেলতে পারেন, 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় করে ফেললেন, তাহলে 1 ঘন্টা বেঁচে গেল। এই 1 ঘন্টা দিয়ে আর এই কিওয়ার্ড রিসার্চের 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা থাকলো? 2 ঘন্টা। 2 ঘন্টা দিয়ে আপনি করে ফেলবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি প্রথম 2 ঘন্টা নষ্ট করে ফেলেন, তখন পরের 2 ঘন্টা থেকে যাবে আপনার, তাই না? ওই 2 ঘন্টার মধ্যে যখন বাকি 3টা দিতে যাবেন, তখন আপনার ব্রেন বলবে যে 3 ঘন্টার কাজ 2 ঘন্টা তুমি কিভাবে করবা। ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, তখন আপনি নিজে থেকে দুর্বল হয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে এই যে টুলস, গুগল অ্যাডসের ভিতরে আসার পরে আমরা সরাসরি টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এখন যদি আমরা এখান থেকে গিয়ে যদি এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করি, দেন আমরা এখান থেকে যদি লিখি টি শার্ট, এই যে টি শার্ট লিখলাম, গেট রেজাল্ট। এইখান থেকে দেখেন টি শার্টের সার্চ দিলাম মান্থলি 10K, আমরা এই যেটা কম আছে এটা নিলাম। প্রথমত লিখলাম টি শার্ট,
দেন লিখলাম হচ্ছে 10K। এখানে তো এটা দেওয়াই আছে, তারপরে ও টি-শার্টটা নিতে হবে। ডেমো হ্যাঁ ডেমো তো দুইটা দেওয়া আছে। মান্থলি ভলিউম কেমন হয় ইয়ে থেকে এখানে দেখেন তারা কিন্তু এখানে ডেমো দিয়েছে, দেখেন দিয়েছে হচ্ছে 1 লাখ, কিন্তু আমরা পেয়েছি কত 10K 10,000। সিপিসি সিপিসি আমরা এখানে কত পেয়েছি, সিপিসি পেয়েছি 0.06, আমরা এখান থেকে নিব হচ্ছে 0.06 নিলাম। এখন আমরা যদি এই কোশ্চেন সেটটা দেখি তাহলে দেখবো যে 1.50। তারপর হচ্ছে আমরা নিব কি ডিএ। এখন ডিএ যখন নিব মানে ওটা জাস্ট একটা ডেমো ডাটা যেটা কিনা ঠিক না। আসুন আসুন আসুন, আচ্ছা এইখানে দেখেন ডিএ ডিএ কি, এখন আমাকে ডিএ নেওয়ার আগে দেখতে হবে ডি এর ব্যাপারে কি বলেছে। বলেছে ডিএ 40 থেকে বড়। হ্যাঁ গ্রেটার দেন 40, এই কথাটা আগে মাথায় রাখবেন, গ্রেটার দেন 40। তার মানে আমি ওইখানে লিখে দিই ডিএ এইটাকে গ্রেটার দেন 40, ঠিক আছে, গ্রেটার দেন 40। এখন আমি এটা দিয়ে আমি খুঁজবো, এখন টি শার্টে দিয়ে কিভাবে খুঁজবো স্যার, এই যে আমি এখানে লিখে সার্চ করব টি শার্ট, এইখানে আগে এই কিওয়ার্ড এভরিওয়্যারটাকে ওপেন করে নিলাম, আমি অফ করে রেখেছি, এখন আবার ওপেন করে নিচ্ছি, দেন আমি এখানে এন্টারে ক্লিক করব, তাহলে একটা সার্চ রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পরেও আমার দেখতেছি যে এখানে কোনো ডোমেন দেখাচ্ছে না, আমি আবার একটু রিফ্রেশ করি, অ্যাক্টিভ হচ্ছে, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে কিওয়ার্ড এভরিওয়্যার। এখানে দেখেন 92 দেখাচ্ছে ফ্রি পিক, এইখান থেকে দেখাচ্ছে 20, এইখান থেকে 29, 97 উইকিপিডিয়া, তারপরে 23, এমন করে হচ্ছে 23 আছে এখানে, দেন 41 আছে, কিটল 20 আছে, 71 আছে এইখানে। তাহলে আমরা বলছিলাম উইকিপিডিয়া নিব না, গভর্নমেন্ট সাইট নিব না, সোশ্যাল সাইট নিব না, এবং হচ্ছে আর কি নিব না, ইউটিউব নিব না, আর বাকিগুলো নিব। ফ্রি পিক বা ক্যানভার মতো সাইট যদি সাজেস্ট করে ওগুলো কি নিব না। এখন ফ্রি পিক বা ক্যানভার মতো সাইট যদি সিলেক্ট করে, এখন ছবি থাকে আর তো এরকম কিছু থাকে না। পিপিক পিন্টারেস্ট হ্যাঁ এখন হচ্ছে ফ্রি পিক নিব কি না আমরা এখান থেকে নিয়ে নিব। এই কারণে নিয়ে নিব, কারণ হচ্ছে যে ফ্রি পিক, ক্যানভা, কিটল এমন করে যে আরো যে সাইটগুলো আছে তারা যদি প্রথম পেজে এই কিওয়ার্ডের আন্ডারে কি করে থাকে, র‍্যাঙ্ক র্যাঙ্ক করে থাকে, তাহলে সেখানে গিয়ে এত আমি র্যাঙ্ক করতে পারবো, সেখানে গিয়ে তো আমি র্যাঙ্ক করতে পারবো না। আচ্ছা তা আমি এখান থেকে নিয়ে নিলাম, কত নিয়ে নিলাম এখানে 92, এই যে আমি এখান থেকে দিয়ে দিলাম 92। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে যেহেতু 92 হাই অথরিটি ডোমেন গুলা কাজ করতেছে, তার মানে এটা নিয়ে আমার কাজ করা ঠিক হবে না। আমরা কিওয়ার্ড রিসার্চ করি সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেহেতু 92 ডোমেন অথরিটি হ্যাঁ এরকম একটা ওয়েবসাইট এটা নিয়ে কাজ করে, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমার কাজ করা উচিত না, এটা বোঝার জন্যই তো আমরা কিওয়ার্ড রিসার্চটা করতেছি। দেন সোশ্যাল সাইট, সোশ্যাল সাইট এখন আমার এখানে শু করেছে কিনা, এখন আপনি এখানে দেখুন সোশ্যাল সাইট শু করেছে কিনা, এখন দেখতেছি এখানে কোনো ধরনের সোশ্যাল সাইট শু করে নাই, যেহেতু শু করে নাই সুতরাং আমি আমার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে দেখেন ওরা এক্সাম্পলে দিয়েছে কিন্তু শু করেছে, কিন্তু আমার এক্সাম্পলে কি করে নাই, শো করে নাই। তো আমি এখান থেকে দিব যে হ্যাঁ নট ফাউন্ডে দিতে পারি, অ্যান অবজেক্ট দিয়ে দিই। স্যার অথবা মানে সোশ্যাল সাইট যদি পাওয়া না যায় সেই কিওয়ার্ডকে আমরা নিতে পারবো। এখন কথা হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে যখন এখানে বলা থাকবে রিকোয়ারমেন্ট হিসাবে যে আপনি সোশ্যাল সাইট নিতে পারবেন কি পারবেন না, কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এই প্রশ্নের মধ্যে থাকবে। প্রশ্নের মধ্যে বলুন তো, এই প্রশ্নের মধ্যে কোথাও বলা আছে যে সোশ্যাল সাইট থাকলে নিতে হবে, না থাকলে নেওয়া যাবে না? ডেমোতে আবার কিন্তু দেখাইছে যে ওইটা তো লেখা না। এই দেখেন জব স্পেসিফিকেশনটা আবার পড়েন, আমি আবার বলছি এখানে স্পেসিফিক করে বলেন। জব স্পেসিফিকেশনে যা থাকবে আপনাকে তাকেই ফলো করতে হবে, জব স্পেসিফিকেশনের বাইরে যা আছে তা কিন্তু আপনাকে এখানে ফলো করতে হবে। এখানে দেখেন সোশ্যাল সাইট ব্যাপারে কিছু বলার নেই। আবার গতকালকে অথবা এর আগে হয়তো আরেকটা দেখেছিলাম, ক্লাসে আলোচনা করেছিলাম যে ওয়ান সোশ্যাল সাইট মাস্ট বি থাকতে হবে, যদি বলে থাকতে হবে তাহলে আমরা এখানে
যদি বলে থাকতে হবে তাহলে আমরা এখানে থাকলেই নিব, না থাকলে নিব না। আর এখানে যেহেতু বলে নাই কিছু, তার মানে এখানে আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। এখন হচ্ছে এসইও ডিফিকাল্টি কোথা থেকে নিব? এসইও ডিফিকাল্টি আমি গুগল সাজেস্ট থেকে নিব। থাকলে কি স্যার কয়টা শুনতে লাগবে? হ্যাঁ থাকলে কি কয়টা সোশ্যাল সাইটে শুনতে লাগবে? হ্যাঁ, থাকলে আপনি কি লিখবেন? থাকলে এই যে এখানে যেভাবে লেখা আছে, এফবি ফেসবুক আছে দুইটা লিখেছে, ইউটিউব আছে একটা লিখেছে। স্যার রেজাল্ট কয়টা পেজ দেব? দুইটা কি তিনটা? রেজাল্ট পেজ হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পেজ, শুধুমাত্র ফার্স্ট পেজ। ওকে, এখন উবার সাজেস্টে আসছি, দেন উবার সাজেস্টে গিয়ে লগ ইন করি। এখন স্যার মনে রাখবেন, একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে খুব বেশিবার দেখাবে না। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাকে খুব বেশিবার দেখাবে না উবার সাজেস্ট। সেজন্য আপনি কি করেন, অন্ততপক্ষে তিনটা জিমেল আজকে একটা ডক্স ফাইল তৈরি করেন। এইভাবে একটা ডক্স ফাইল তৈরি করেন। স্যার কি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করলেই তো হবে? প্ল্যানার তো সবকিছু পাবেন। সবকিছু পাবেন না। এইখানে দেখেন, এইখানে দেখেন, আমরা এখানে লিখে রাখলাম জিমেল। কি লিখলাম স্যার? জিমেল। দেন আমরা এখান থেকে দিলাম 1 নম্বর জিমেল, 2 নম্বর জিমেল, 3 নম্বর জিমেল। অ্যাপ মেইল দিয়ে এগুলো হবে। এখন আমি 3টা মেল আমি এখানে লিখে রাখলাম। প্রথমত এখানে ভেরিফাই ভালো 3টা মেল আমি এখানে লিখে রাখলাম। তো ডট লিখে রাখলাম 3টা মেল। এটা হচ্ছে আমাকে প্রস্তুতি যে আমাকে এখানে থাকতেই হবে। দেন যদি লাগে তাহলে লাগলো, না লাগলে নাই। এবং প্রত্যেকটা জিমেলের পাসওয়ার্ডও আপনি এখানে লিখে রাখেন। এটা তো আপনি ছাড়া কেউ দেখছে না, তাই না? আপনি ছাড়া কেউ দেখছে এটা? যেহেতু এই শীটটা আপনার, আপনি যদি কাউকে শেয়ার না করেন কেউ দেখতে পারবে না। আপনি এখানে জাস্ট লিখে রাখুন, প্রয়োজনে পরবর্তী ডাটাগুলোকে ডিলিট করে দেন। আমি পাসওয়ার্ড লিখে রাখি। এক্সাম হলে আমি এটা নিয়ে আসবো, বা নিয়ে আসবো বলতে যখন আমি লগ ইন করবো তখন আমার ডক্স ফাইলে গেলেই তো আমি পেয়ে যাবো। আমি প্রয়োজনে এখান থেকে লিখে রাখি যে মাই ডকুমেন্টস, হ্যাঁ লিখে রাখি। এখন এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ট্যাম্প মেল ইউজ করে করতে পারেন। এখন ট্যাম্প মেল লিখে যদি আমি এখানে সার্চ করি, তাহলে এই ট্যাম্প মেল লিখে যদি সার্চ করি তাহলে ট্যাম্প মেল ওআরজি একটা পেয়ে যাব। এখানে দেখেন ট্যাম্প মেল .io আরেকটা পেয়ে যাব, ট্যাম্প মেইলও আরেকটা পেয়ে যাব, টি মেইলর, হ্যাঁ 10 মিনিট মেইলর, এরকম অনেক ধরনের মেইলর পেয়ে যাবেন আপনারা। এইখান থেকে যে কোনো একটা ট্যাম্প মেইল আপনি নিয়ে আপনি কি করেন, আপনি আপনার কাজগুলো সেরে নেবেন। মনে রাখবেন প্রত্যেকটা টেম্প মেইলের এইখানে হচ্ছে লিঙ্ক, পাসওয়ার্ড তাদের নাই, যে কোনো পাসওয়ার্ড দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর ইনবক্স হচ্ছে এটা, যদি কখনো এই ট্যাপ কেটে দেন তার মানে হচ্ছে আপনি এটা হারিয়ে ফেলবেন। বলেন। আমি যখন টেম্পলেটে করতে গেছিলাম স্যামরাশে, তখন দেখি ওরা ব্লক করে দিচ্ছে না। তো সেক্ষেত্রে কি টেম্পলেটে করা যায় না স্যামরাশে? করা যায়, কিন্তু অনেক সময় তারা এটাকে স্প্যাম হিসেবে ধরে আপনার হয়তো আইপিটাকে ইয়া করে দিতে পারে। সেজন্যই বললাম যে আপনি এখানে, পরীক্ষা দিলে সব এক আইডি দিয়ে সবাই কাজ করে, তখন তার যাবে। এই জন্যই বললাম যে আপনি 3টা মেল আপনি রেডি রাখবেন, ট্যাম্প মেল দিয়ে করতে থাকবেন। যদি কোনো কারণবশত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যাতে আপনার মেন ইমেলগুলো দিয়ে আপনি কাজগুলো করে দিতে পারেন। এই জন্য বললাম 3টা মেল রেডি রাখবেন। স্যার এই যে টেপ মেইলের জায়গায় যদি ইমেল অন ডে এটা যদি ইউজ করা হয়, এটা তো টেপ মেইলের ভিতরে পড়ে। হ্যাঁ ইমেল অন ডে হ্যাঁ, এটা তো টেপ মেইলের ভিতরে পড়ে। যদি নিয়ে নেবেন, সবচেয়ে সহজ তো এটাই, ট্যাম্প মেলে গিয়ে ক্লিক করবেন, এটা ট্যাম্প মেল থেকে নিয়ে নেবেন। তারপরে এখন আমরা কি করব, এই যে কিওয়ার্ড আইডিয়াস আছে এখানে এসে যদি আমরা কি করি, আমাদের টি শার্ট এটা লিখে যদি সার্চ করি, দেন সার্চ, আমরা এখানে দেখছি 42 পেয়ে গেছি, আমরা এখান থেকে 42 নিয়ে নিব। তবে অবশ্যই মনে রাখবেন স্যার, কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড রিসার্চ করতেছেন দেশের বাইরে, আর এইখানে এসে যখন এসইও ডিফিকাল্টি নিচ্ছেন তখন নিচ্ছেন বাংলাদেশে। এটা যাতে না হয়, মানে অন্তত যাতে সেম থাকে। বাংলাদেশের নেন তাহলে সব জায়গা থেকে বাংলাদেশেরই নেন, ইউনাইটেড স্টেট নিচ্ছেন মানে হচ্ছে সব জায়গায় ইউনাইটেড স্টেটই নেন। এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি কি, এইখান থেকে নিয়ে নিচ্ছি কত, 42। এই যে আমরা এখানে 42 দিয়ে দিলাম। স্যার এখন আমি একটা কিওয়ার্ড রিসার্চ সুন্দর করে ফিল আপ করেছি না, সেম মেথডে
বাকি 10টা করবে বা বাকি 9টা করবে। এখন 9টা কিন্তু ওরাদের করা লাগে না, 5টা করলেই হয়ে যায়। ম্যাক্সিমাম সময় তারা বলে 5টা করলেই হয়ে যাবে। তার মানে আপনি 5টা করলেই হয়ে যাবে। তারপর যদি ওরা বলে যে না 10টাই করতে হবে, সময় তো আপনাদের যথেষ্ট দেওয়া আছে, যদি 10টা যদি 1 ঘন্টার ভিতরে না করতে পারেন তাহলে আপনি কি শিখলেন? তার মানে আপনাকে 10টাই করতে হবে, নির্ভর করবে অ্যাসেসরের উপরে। তার মানে আমরা আপাতত এই জবটাকে স্কিপ করি। আস্তে আস্তে তখনই যে যখন না সময় কম থাকে তারা হলো তখন। হ্যাঁ, তার মানে এই জন্য আপনারা তাহলে কি করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চটা শেষে রাখবেন। স্যার এইখানে রিসার্চের যে এটা স্ক্রিনশট নিলেই শেষ হয়ে যাবে নাকি আর কিছু করতে হবে? আচ্ছা, হ্যাঁ, রিসার্চের ব্যাপারটা যখন আপনি এই যে এইখানে এসে যখন আমি এই যে টি শার্ট লিখে সার্চ করছি, যখন আমি ফাইনাল হয়ে যাব যে আমি এই কিওয়ার্ডটা আমি নিয়েছি, ফাইনাল আমার এই কিওয়ার্ডটা নেওয়া হয়ে গেছে, তখন আপনি স্ক্রিনশটটা নেবেন। ধরেন আপনি একটা কিওয়ার্ড নিয়ে আপনি রিসার্চ করতেছেন, এখানে রিসার্চ করলেন, ডোমেন অথরিটি আপনি আর মিল পেলেন না, মানে বলছে 40-এর উপরে পাওয়ার জন্য, আপনি দেখলেন যে 40-এর উপরে একটাও নেই, তার মানে কি এটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। এখন আপনি স্ক্রিনশট আগে ধরে নিয়ে রাখছেন, কিওয়ার্ড রিসার্চ করার সময় নিয়ে রাখছেন, তখন তো ওই স্ক্রিনশটটার কোনো ভ্যালু নেই, তাই না? এই জন্য যখন আপনি ফাইনাল হয়ে যাবেন যে না এই কিওয়ার্ডটা আপনি সব পেয়েছি নেওয়ার মতো, তখন আপনি এই টি শার্টটা এখন আপনি কি করেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি এখানে মার্ক করে দেন এই যে টি শার্ট আমার এখান থেকে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটাকে রেড করে দিন তাহলে ভালো হবে। দেন এখান থেকে রেড, ওকে, এই যে টি শার্ট নিন। এখন এটাকে সেভ করি। এটা হচ্ছে জব নাম্বার কত স্যার? এটা জব নাম্বার 2। এখন এখানে এসে আমি এখানে লিখে দিই যে টি শার্ট কিওয়ার্ড। স্যার ওই যে বাংলাদেশ এবং ইংলিশে যেটা বলেন একটু। আচ্ছা, যখন আপনি এখানে এসে যখন সার্চ করছেন, তখন এই যে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট আছে অথবা অন্যান্য দেশ আছে, যদি কান্ট্রি ওয়াইজ দেন তাহলে কিওয়ার্ড রিসার্চ যখন আপনি এখানে করবেন তখন কিন্তু এই যে এখানে বাংলাদেশ দেওয়া আছে, তখন আপনি এইখানে যে কিওয়ার্ডটা নিচ্ছেন, যে দেশের কিওয়ার্ডটা নিচ্ছেন, এই কিওয়ার্ডটা টি শার্ট কি শুধুমাত্র বাংলাদেশে সার্চ হয়, দেশের বাইরে সার্চ হয় না? তো এখন আপনি যে দেশের হয়ে কাজ করতেছেন সেই দেশের হয়ে আপনাকে সবগুলা করতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তার মানে হচ্ছে এই টি শার্টের যে ভলিউমটা আছে এটা বাংলাদেশের ভলিউম, এবং উবার সাজেস্টে বাংলাদেশের যে এই এসইও ডিফিকাল্টি পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশের এসইও ডিফিকাল্টি। যদি এইখান থেকে আমি লোকেশন চেঞ্জ করে দিই ইউনাইটেড স্টেট, তাহলে আমি এইখানেও রিসার্চ করার সময় এইখানেও চেঞ্জ করে দিই। নেট পাচ্ছে না টেকনিক্যালি রো, না হলে অন্যটা চেঞ্জ করে বসে। আচ্ছা এখন লগইন করে তাহলে চলে আসবে, হয়তো বাফারিং হচ্ছে। আচ্ছা, দেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে জব নাম্বার 3। জব নাম্বার 3। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এসইও ডিফিকাল্টিটা এখানে 42 নিলাম না স্যার? এখানে একটা স্ক্রিনশট নিয়ে এইখানেও আমি দিয়ে দিব হচ্ছে এসইও ডিফিকাল্টি 42। এটাকেও আমি এখানে সেট করে দেই। এটা কিসের? টি শার্ট এসডি, টি শার্ট এসডি। এইভাবে একটা কিওয়ার্ডের জন্য এতগুলা দুইটা তো হলো, একটা কিওয়ার্ডের জন্য 2টা হলো, 5টা কিওয়ার্ডের জন্য 10টা হবে। 10টা কিওয়ার্ড যদি দেয় তাহলে আমাকে কি 10টার জন্য এভাবে স্ক্রিনশট দিতে হবে, তাহলে 20টা হবে 10টা। এখন এটা নরমালি নিতে হয়। এখন এসএসরা যদি আপনাদের উপরে মায়া করে, যদি বলে যে না এতগুলা নিতে হবে না, আপনি নির্দিষ্ট ওই জায়গাটুকু নিলেই হবে, তাহলে হয়ে যাবে। যেরকম হচ্ছে এরকম, আপনি এখানে রিসার্চ করেছেন টি শার্ট, এটা নিয়েছেন তাই না? এখন আরেকটা নিয়েছেন হচ্ছে টি শার্ট ডিজাইন, এটা নিয়েছেন। এখন আপনি ধরেন এইখান থেকে এই টি শার্ট ডিজাইন এটাকে স্ক্রিনশট নেবেন, তো এইখান থেকে এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এই যে এইখান থেকে মার্ক করে দেবেন, মার্ক করে দিলাম, তার মানে 2টার জন্য 2টা নিলাম, তাহলে 10টা কিওয়ার্ডের জন্য 10টা। এখন এসএসআর যদি বলে এসডিটা নিতে হবে না, তাহলে আপনার স্ক্রিনশট কমে গেছে। যদি বলে এসডির স্ক্রিনশট নিতে হবে না, তাহলে কমে গেছে। আচ্ছা, দেন আমরা আসি এখানে মেক টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ। এইখানে দেখেন আমাদের কোন জায়গা থেকে আসছে, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এসে এইখানে দেখেন লেখা আছে
ইউ আর গিভেন হেলথ রিলেটেড আর্টিকেল। এইখানে আমি একটু যদি এখানে ভ্যালু অ্যাড করে দিই, কি লেখা আছে এখানে, ইউ ইউ আর গিভেন ভ্যালু এ হেলথ রিলেটেড আর্টিকেল। কোথায়, এই যে ডট 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 দেওয়া আছে, এটা এটা ক্লিয়ার সবাই? এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে স্যার, আর্টিকেল। এই যে আর্টিকেলটা দেওয়া আছে, এই আর্টিকেল দেওয়ার পরে নিচে লেখা আছে ইউ টাস্ক, আপনার কাজ। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সিলেক্ট 5 কিওয়ার্ড ফ্রম দ্য আর্টিকেল। এইখান থেকে 5টা কিওয়ার্ড আপনি নেন। তার মানে আমি এখান থেকে ধরেন এইখান থেকে একটা মার্ক করতেছি। কি মার্ক করতেছি? এই জায়গাটা মার্ক করব। বলেন তো এইখানে ধরেন একটা কিওয়ার্ড আছে, এইখানে আরেকটা কিওয়ার্ড, কিওয়ার্ড তো বুঝি আমরা, তাই না? এইখান থেকে আমরা নিলাম আরেকটা। কয়টা নিলাম এখন পর্যন্ত? এইখান থেকে নিলাম আরেকটা। কয়টা নিলাম? এইখান থেকে নিলাম আরেকটা। আর্টিকেলটা থেকে আমি 5টা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করলাম। কয়টা কিওয়ার্ড? এখন কথা হচ্ছে স্যার এসএসআর তো আপনাকে এইভাবে হার্ড কপি দিবে, প্রশ্ন হার্ড কপি দিবে, তখন আপনি কলম দিয়ে মার্ক করে রাখেন 5টা 5 জায়গায়, এবং এই 5টা আপনি এখানে লিখবেন। কোথায় লিখবেন? আসুন দেখাচ্ছি। লিখছে সিলেক্ট 5 কিওয়ার্ড ফ্রম দ্য আর্টিকেল। তার মানে সিলেক্ট করলাম, ধরে নিন আমরা কলম দিয়ে আমাদের পেপারে সিলেক্ট করলাম। মেক এ টাইটেল ইউজিং দিস কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আপনি টাইটেল তৈরি করবেন। এইটা তাহলে আমরা কিভাবে করব? এইখানে দেখেন আমরা এসইওর জায়গায় একটা ট্যাব দেখেছি, শীট নিয়েছি এসইও। এইখান থেকে দেখেন কিওয়ার্ড নিয়েছি এবং 1 2 3 4 5 5টা কিওয়ার্ড আমরা এখানে লিখে রেখেছি। কোন 5টা কিওয়ার্ড? এই যে 5টা, 1 2 3 4 5। ক্লিয়ার? দেন বলছে কি, বলছে যে মেক এ টাইটেল ইউজ দিস কিওয়ার্ড। এখন আপনাকে টাইটেল বানাতে হবে। তখন আমি এই হেলথ নিয়ে একটা টাইটেল বানালাম, হেলথ ইনফরমেশন এন্ড মেডিকেল ইনফরমেশন বানালাম। আমি এমন করে হেলথ লাইফ নিয়ে আরেকটা বানালাম, হেলথ লাইফ ফার্মেসি ডট ডট ডট। এক্সারসাইজ নিয়ে আরেকটা বানালাম, এক্সারসাইজ ডট ডট ডট। তার মানে প্রথমটার সাথে প্রথমটার মিল আছে, কিন্তু সেকেন্ডের সাথে কিন্তু প্রথমটার মিল নেই। সেকেন্ডের সাথে মিল আছে সেকেন্ডেরটা। তার মানে 1 নাম্বার কিওয়ার্ড দিয়ে 1 নাম্বার টাইটেল, 2 নাম্বার কিওয়ার্ড দিয়ে 2 নাম্বার টাইটেল। এটার একটা মুদ্রা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনি এইখানে কোনো ধরনের ব্লগ লিখতে হবে না। কি করতে হবে না? ব্লগ লিখতে হবে না। কিন্তু ব্লগ লেখার জন্য আমাদের কিছু এলিমেন্টের দরকার। যেরকম কি দরকার? প্রথমত কিওয়ার্ড দরকার, কোন কিওয়ার্ডের উপরে লিখতেছি আমরা। সেকেন্ড দরকার হচ্ছে আমাদের একটা ব্লগ লিখতে গেলে একটা টাইটেল দরকার, আমাদের ব্লগ লিখতে গেলে একটা মেটা ডেসক্রিপশন দরকার, আমাদের ব্লগ লিখতে গেলে আমাদের একটা ইউআরএল স্ল্যাগ দরকার, হ্যাঁ, আমাদের হেডিং দরকার, তাই না? এখন বলছে যে আপনাকে যদি আমি আর্টিকেল লিখতে দেই, তাহলে আপনি একটা আর্টিকেল লিখবেন। তো আপনাকে আর্টিকেল লিখতে হবে না, ওয়েবসাইটের ভিতরে গিয়ে লগ ইনও করতে হবে না। জাস্ট আপনি এক্সেল শিটের মধ্যে কি করেন, আপনার এলিমেন্টগুলা আপনি আমাকে দেখান। যদি আপনি এলিমেন্ট জোগাড় করতে পারেন, তার মানে আপনি ব্লগ লিখতে পারেন। ব্যাপারটা হয়ে গেছে এরকম। এখন স্যার আর্টিকেল লিখতে গেলে তো আমরা একটা লিখলেই হতো। এখন ওরা যেহেতু বলছে আর্টিকেল লিখতে হবে না, তার মানে এলিমেন্টগুলো দেওয়ার জন্য তখন বলছে যে তাহলে 5টা দেন, 5টা কিওয়ার্ড নেন। 5টা কিওয়ার্ড মানে 5টা নিশ। 5টা কিওয়ার্ড মানে কি? 5টা নিশ। 5টা নিশের উপরে 5টা কন্টেন্ট হবে, সেই জন্য আমার এলিমেন্টগুলো দরকার। তো এখন 5টা কিওয়ার্ড নিলাম, এখন 5টা টাইটেলও নিলাম। পরবর্তীতে দেখেন লেখা আছে মেক মেটা ডেসক্রিপশন উইথ 5 কিওয়ার্ড, এবং প্রত্যেকটার অবশ্যই যাতে 150 থেকে 160 ক্যারেক্টারের ভিতরে হয়। মেটা ডেসক্রিপশনের একটা রুলস আছে, টাইটেলেরও কিন্তু একটা রুলস আছে। কি? টাইটেলের একটা রুলস হচ্ছে 50 থেকে 60-এর ভিতরে হতে হবে। মেটা ডেসক্রিপশনের একটা রুল হচ্ছে 150 থেকে 160-এর ভিতরে হতে হবে ক্যারেক্টার। এখন আমি ধরেন এখান থেকে নিলাম, কি নিলাম? এই যে দেখেন মেটা ডেসক্রিপশন নিলাম। স্যার ওটা একটু পরে দেন। কিওয়ার্ড থেকে যে আমি 5টা বার দিলাম, এখান থেকে আমি টাইটেল বানাবো, সেটা মানে কিভাবে বানাবো? আচ্ছা, এই টাইটেল হয়ে যাবে, ম্যাচ করতে হবে।
এখন এই টাইটেল নিজে থেকে বানাতে পারেন, জিপিটি দিয়ে বানাতে পারেন, অন্যান্য জিমিনাই আছে ওগুলো দিয়ে বানাতে পারেন, গ্রক দিয়ে বানাতে পারেন, ক্লাউড দিয়ে বানাতে পারেন। এই হচ্ছে একটা অপশন এআই কে ইউজ করা। দুই হচ্ছে আপনি নিজে থেকে বানালেন, নিজে থেকে বানালেন, আবিষ্কার করলেন নতুন করে, দুইটা অপশন। 3 নাম্বার অপশন হচ্ছে আপনি যদি এই যে কিওয়ার্ডটা নিয়েছেন এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি গুগলে সার্চ করি তাহলে কন্টেন্ট পাবো কি পাবো না। এই দেখেন কত রেজাল্ট আসছে, মিলিয়ন মিলিয়ন রেজাল্ট আসছে। এত রেজাল্টের ভিতরে অবশ্যই পেয়ে যাব। এই হেলথ রিলে নিয়ে সার্চ করলাম, এখন আমার এখান থেকে ধরেন একটা কন্টেন্ট এখানে পেয়ে গেলাম, বা এই কন্টেন্টটা পেয়ে গেলাম, হোয়াট ইজ হেলথ, ডিফাইনিং অ্যান্ড প্রিসার্ভিং গুড হেলথ। এখন আমি কি করি, এইখান থেকে আমার এটাকে কপি করি, শুধুমাত্র টেক্সটকে কপি করব। কি করব, আমি এটাকে কপি করলাম, দেন এখানে এসে আমি কি করি, এখানে এসে পেস্ট করি। পেস্ট করার পরে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে লেখাগুলা নীল হয়ে গেছে এবং লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করি, আনলিঙ্ক করে দিই। প্রথমত আনলিঙ্ক, তার মানে আমার এখান থেকে এটা আনলিঙ্ক হয়ে গেছে, কিন্তু নিচে কিন্তু একটা আন্ডারলাইন রয়ে গেছে। আন্ডারলাইনটাকে রিমুভ করার জন্য কন্ট্রোল ইউ প্রেস করি, যাচ্ছে না, গিয়েছে। কন্ট্রোল ইউ প্রেস করেছি, চলে গিয়েছে। এখন আমি এটাকে, লেখাটা যেহেতু নীল হয়ে গেছে, আমি এটাকে ব্ল্যাক করে দিই। টেক্সট কালার রিসেট, ব্ল্যাক হয়ে গেছে। এখন কি বোঝার কোনো উপায় আছে এটা আমি কোথা থেকে নিয়েছি? আমরা এটা নিতে পারি একই উপায়ে। চাইলে আমরা এখান থেকে মেটা ডেসক্রিপশনটাও নিয়ে আসতে পারি। এখন এই মেটা ডেসক্রিপশনটাও চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। এখানে যদি পেস্ট করি, সেক্ষেত্রে স্যার কিওয়ার্ডের সাথে কি পুরোপুরি ম্যাচ করতে হবে নাকি মানে আংশিক ম্যাচ করলেও চলবে? আচ্ছা, মেটা ডেসক্রিপশনের বেলায় যেটা বলি, টাইটেলের বেলায়, মেটা ডেসক্রিপশনের বেলায় আমরা জানি একটা রুলস আছে, সেটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটা যাতে দুই জায়গায় থাকে। মেটা ডেসক্রিপশন নিলেও থাকতে হবে, টাইটেল নিলেও থাকতে হবে, হেডিং বলেন, ইউআরএল স্ল্যাগ বলেন, যে কোনো জায়গায় বলেন, মেইন কিওয়ার্ড কিন্তু ওখানে থাকতে হবে। এখন তাহলে হেলথের জন্য আমি নিলাম, দেখেন মেইন কিওয়ার্ডটা কিন্তু আছে এবং আমি কিন্তু এখানে হাইলাইট করে রেখেছি। যদি আমার এটা যে হেলদি লাইফকেও আমি হাইলাইট করে রেখেছি, এবং প্রত্যেকটা মর্নিং ওয়াক, এই মর্নিং ওয়াকটাও এখানে কি করেছি, হাইলাইট করে রেখেছি। শুরুতেই দিতে হবে ব্যাপারটা এমন না, আমি শেষেও দিয়ে দিই। তবে রিকোয়ারমেন্ট কিন্তু জানি আমরা টাইটেলের বেলায় কিন্তু শুরুতে দেওয়া উচিত, কারণ ইউজড এসইও কিন্তু শুরুতে প্রিফার করে, হ্যাঁ, এবং শুরুতে থাকলেই ভালো রেজাল্টে আসে। এখন দেখেন মেটা ডেসক্রিপশনে যখন আমরা আসছি, তখন দেখেন এইখানে আমার মেটা ডেসক্রিপশনটা জাস্ট আমরা এক্সারসাইজের জন্য এনেছিলাম, দেন 5টা আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা আজকে এই মুহূর্তে নিয়ে আসলাম কোনটা, এই মুহূর্তে নিয়ে আসলাম হচ্ছে আপনি যে ওর থেকে সার্চ করে নিয়ে আসলেন, তো এটা যদি মানে এক্সামিনার যে থাকবে সে যদি সার্চ করে, কোনো সমস্যা আছে পিসিতে? কারো নেট কানেকশন বা কোনো পিসিতে কারো কোনো সমস্যা বলেন। আমিনুল সাহেব, আপনার পিছনের পিসিটা ওপেন হচ্ছে না? হ্যাঁ, পিছনেটা তো ঠিক আছে। এই যে এখন দেখুন এখানে মেটা ডেসক্রিপশন দিলাম, এইখানে দেখেন হেলথ কিন্তু ওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা কিন্তু আছে। এই যে হেলথ কিওয়ার্ড টাইটেলও আছে, মেটা ডেসক্রিপশনের ভিতরেও আছে। স্যার কাইন্ডলি অ্যান্সারটা যদি একটু দিতেন। বলে মানে আমরা তো হ্যাঁ বুঝেছি। এসএসআর যদি ওখানে গিয়ে সার্চ করে, মেন কথা হচ্ছে এসএসআর ওখানে গিয়ে সার্চ করবে না, এসএসআর ওখানে গিয়ে কি করবে না, সার্চ করবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটার ইউনিকনেস, মেন কথা হচ্ছে আমরা ইউনিকনেস করব। যদি আপনি সার্চ করে দেখেও ফেলে, আপনি যদি আপনার জায়গা থেকে বলেন যে স্যার আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা আপাতত নিয়ে আসছি, তবে যখন আমরা কন্টেন্ট তৈরি করব তখন আমরা নিজে থেকেই জেনারেট করব, যাতে করে আমাদের কপিরাইট না আসে। এটা যদি মানে এআই দিয়ে বের করে পারবেন। বের করে দেন হিউম্যানাইজ করা হয়, হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আমি তো বললাম অপশন 3টা, এআই কে ইউজ করা, নিজে থেকে লেখা, অথবা গুগল সার্চ কনসোল থেকে নিয়ে আসা। তবে স্যার আপনি যদি একটা কাজ করেন, প্রথম পেজ, তাই না, প্রথম পেজ না, আপনি 10 নম্বর পেজে চলে যান, যদি এখন নিয়ে আসেন, এসএসআর কি পারবে না। 10 নম্বর পেজে যাবে? যখনই কাজ করবো তখন যদি উনি দেখে আরে ভাই,
দেখবে দেখবে সমস্যা কি, কারণ কাজ করতে গেলে স্যার স্যার এটা দিয়ে দিলেও অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা ওকে। তারপর হচ্ছে ইউআরএল। স্যার ইউআরএল এর ব্যাপারটা আসি। দেখেন মেটা ডেসক্রিপশনটা তাহলে 150 ওয়ার্ডের ভিতরে হ্যাঁ করতে হবে। এইটা দেখেন, আমি এটাকে কপি করলাম, কপি করে এখন আমি ওয়ার্ড কাউন্টারে চলে যাচ্ছি। আমার একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে যে কাজ করতে গেলে আমার অনেক ট্যাব হয়ে যায়। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে 149 ক্যারেক্টার। এই ওয়ার্ড কাউন্টে এসে অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন আপনি যে মেটা ডেসক্রিপশনটা নিয়েছেন সেটা আসলে রিকোয়ারমেন্টের ভিতরে আছে কিনা। ক্লিয়ার? টাইটেলটা যখন আপনি নেবেন সেই টাইটেলটাকেও আপনি কি করবেন, কপি করে আপনি এখানে চলে আসবেন, এসে এখানে পেস্ট করে দেখবেন এটা 50 থেকে 60-এর ভিতরে আছে কিনা। বলেন স্যার। ওটা কি রিকভারি দেখা গেছে 50 সাইডের এটা রিকমেন্ড দেওয়া যাবে, এটা বাই ফাইনাল বাকি বল বাই ডিফল্ট দিচ্ছি। এখানে কি স্ক্রিনশট কিছু রাখতে হবে এগুলো? হ্যাঁ এগুলা স্ক্রিনশট রাখতে হবে? না, এগুলো স্ক্রিনশট রাখতে হবে না। স্যার আমি আরেকটা কথা শুনেছি যে কয়টা ট্যাব মানে ওপেন করা হবে ব্রাউজারে, একটা অনেক ক্লোজ করা যাবে না। না না, ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা এরকম না, আপনি যদি সবকিছু সুন্দর করে রাখেন, সবকিছু যদি সুন্দর করে রাখেন তাহলে আপনার এই ফাইলের ভিতরেই সব আছে। স্যার কি দেখতে চান বলেন? কোনো লিঙ্ক দেখতে চান? এই যে লিঙ্ক, কি লিঙ্ক দেখতে চান? এই যে লিঙ্ক। এখন কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা একটু ভিন্ন। ওখানে আমি স্যার কত জায়গায় গিয়েছি ওটা তো নিজেরই মনে নেই। আমি 10টা কিওয়ার্ড রিসার্চ করেছি, 10টা কিওয়ার্ড রিসার্চের জন্য 10টা ট্যাব। যদি আমি এখানে 10টা ট্যাব আমি ওপেন রেখে যদি বাকি কাজগুলো যদি আমি করতে যাই তাহলে তো আমার পিসি স্লো হয়ে যাবে। হ্যাঁ না, কালকে আমার এক বড় ভাই বললো যে কয়টা ট্যাব খোলা হবে একটাও যেন ক্লোজ না করা হয়। এখন কথা হচ্ছে যে আপনাকে এখানে জব দিয়েছে 4টা। জব দিয়েছে কয়টা? 4টা। একটা করেছেন কি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করেছেন। এটা ফাইনাল শিট না? এটা তো ফাইনাল শিট। এটাকে ক্লোজ করবেন না। এটাকে কি করবেন না? এক্সেলের শিটটা ক্লোজ করতে হবে। এটা ক্লোজ করবেন না, কারণ এসএসআর এসে যাতে সরাসরি দেখতে পারে। এখন এসএসআর যদি আপনি ক্লোজ করে দেন, এসএসআর এসে বলবে যে দেখি আপনি কিওয়ার্ড রিসার্চ, তখন আপনি কি করবেন? স্যার কিওয়ার্ড রিসার্চ কোথায় করেছিলাম, ড্রাইভে যাচ্ছেন, শিটে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, কি নামে সেভ করেছেন খুঁজে পাচ্ছেন না, বিব্রতকর একটা পরিবেশের সেভ করার তৈরি। দরকার নাই নাকি? হ্যাঁ? এই শিটটা সেভ করার দরকার নাই কোনো জায়গায়? এটা তো অটোমেটিক সেভ হয়ে গেছে, এটা তো অটোমেটিক সেভ হয়ে গেছে। শেষে কি করবেন, এই শিটটাকে শেষে এটাকে শেয়ার, এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে ভিউ করে কপি লিঙ্ক ডান। এইটাকে কি করবেন, আপনার যে ফোল্ডারটা আছে, জব নাম্বার কত এটা? জব নাম্বার 2 না 3? 3। এই 3-তে আসবেন, এসে এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নিয়ে এটাকে ওপেন করেন। ওপেন করে আপনি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করেন, এই লিঙ্কটাকে এখানে কি করেন, পেস্ট করে আপনি এটাকে সেভ করে রেখে দেন। তাহলে কি হবে, আপনি যদি কোনো কারণবশত এটাকে এইভাবে ক্লোজ করে দেন, আমরা এইখান থেকে আবার এখানে আসবো, এখান থেকে আমরা এটাকে ওপেন করব, দেন এই শেয়ারে এই লিঙ্কটাকে নিব, নিয়ে আমরা কি করব স্যার, আমরা এখানে এসে পেস্ট করে দেবো। তবে এই যে এখানে ডাবল ক্লাস কাজ করতে হচ্ছে, সেটা না করার জন্য আপনি শুধুমাত্র ফাইনাল যে শিটটা আছে, ফাইনাল শিট, শুধুমাত্র এই ফাইনাল শিটটা কাটবেন। আর বাকি যত টুলস আছে, কোন জায়গায় রিসার্চ করেছেন, কোন জায়গায় ওয়ার্ড কাউন্ট করেছেন, কোন জায়গায় কি ইয়া করেছেন, এগুলো দরকার নেই, যা শুধুমাত্র ফাইনাল শিটটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এইখানে হেলথ নিয়ে টাইটেল, হেলথ নিয়ে ডেসক্রিপশন, হেলথ নিয়ে একটা ইউআরএল দিবেন। আচ্ছা, হেলথ নিয়ে হেডিং লিখবেন। স্যার ইউআরএল এখন ইউআরএল এর ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা সাইট আপনি লিখে দেবেন, যেরকম আমি এখান থেকে fitness.com লিখে দিয়েছি। তাহলে স্যার যেহেতু কোশ্চেন লেখা আছে এসএল ফ্রেন্ডলি ইউআরএল হবে, তাহলে একটা ব্লগে যদি আর্টিকেল করতে হয় তাহলে ডোমেইন সবগুলো সেম দিয়ে খালি আমরা ডোমেন যদি আপনি সবগুলা সেম দেন কোনো সমস্যা নাই। আমার একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটে আমি 10টা আর্টিকেল লিখেছি, সমস্যা কি? সেম ডোমেইন দিতে হবে। সেম ডোমেন দেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে এই যে পিছনে .com এর পরে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এটা ইউআরএল। আমরা জানি সব সময় ওয়ার্ডের মাঝখানে কিন্তু হাইপেন হয়, এখানে কিন্তু স্পেস চলে না, এলাও না। আবার যদি স্পেস আপনি টোটালি এখানে না দেন, না দিয়ে যদি এখানে ডাইরেক্ট এইভাবে লিখে ফেলেন, হিউম্যান রিডেবল হয় নাই কিন্তু এখন।
হিউম্যান রিডেবল হয়েছে এখানে, কারণ এখানে কি লেখা আছে কিছুই বোঝা যাচ্ছে না, হিবিজিবি হয়ে গেছে এইখানে। এই জন্য আপনারা কি করবেন, এখানে এই যে মাঝখানে হাইপেন দিবেন যদি একাধিক ওয়ার্ড হয়, আর যদি একটা ওয়ার্ড হয় তাহলে তো দিতে হবে না, একাধিক ওয়ার্ড হলে আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ইউআরএলটা। তো এই জবটা যদি আপনি করেন, করার পরে এই জবটাকে স্ক্রিনশট রাখেন। স্যার এই ইউআরএল কি এটা লাইভ থাকতে হবে? না, লাইভ থাকতে হবে না, কাস্টমাইজ। এইখান থেকে আমরা এটাকে যদি সেভ করি, কোথায়, আমাদের জব নাম্বার 3-তে। স্যার এটা যদি গুগল ডকে না করে আমি ওয়ার্ডে করি তাহলে কি অসুবিধা আছে? কোনো সমস্যা নেই, তবে ওয়ার্ডে করলে আরেকটা কথা, সেটা হচ্ছে ওয়ার্ডটা কিন্তু আবার ওই ফোল্ডারে রাখতে হবে। ওয়ার্ডে করলেন কিন্তু ফোল্ডারে রাখতে হবে, ফোল্ডারে রেখে কারণ ফোল্ডার নিয়ে যাবে ওরা। আচ্ছা, এখান থেকে নিয়ে রাখলাম কি SEO লিখে রাখলাম। আচ্ছা, এখানে ফোল্ডারে কিভাবে বানাবো, ধরেন আমরা এখানে আসি, জাস্ট এখান থেকে নিউ এর মধ্যে করে এই যে এখান থেকে, নিয়ে যাবে। এই যে এখান থেকে ওয়ার্ড আছে না, এই যে ওয়ার্ড কোথায়, ওই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই ওয়ার্ড ডকুমেন্টে কি করবেন, ফোল্ডারটা তৈরি করবেন। আমি একটা তৈরি করেছি এখানে দেখেন। এখন যদি আমি এটাকে ওপেন করি, তাহলে এটাকে ওপেন করলে আমার এখানে এই যে আমার এটা ওপেন হয়ে গেছে, বা এই যে ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে লিখে দিতে পারি, কন্ট্রোল S দিয়ে সেভ করে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে ডক্স লাগবে না, এটা দিয়েও হয়ে যাবে, দুইটা ভাবে করতে পারি। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের কোনটা, এই ছিল হচ্ছে আমাদের জব নাম্বার 3। এখন হচ্ছে জব নাম্বার 4। এখন জব নাম্বার 4টা আপনারা একটু দেখেন তো কোন কোন জায়গায় পারেন না, একটু আইডেন্টিফাই করেন, আমি আসছি। আচ্ছা, আপনারা দেখেছেন কোন কোন জায়গায় সমস্যা? স্যার জব 1 জব 2 3 4 যে ফোল্ডারগুলো সেটা বলেন না, এটা যদি সরাসরি গুগল ড্রাইভে করি হবে না, হবে না? ওটাকে মেল করে তাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওদের কাছে লিংকটা শেয়ার করে দিলাম। না, ফোল্ডার নিবে। ফোল্ডার এটা আপনারা দেখছেন। ফোল্ডারটি স্যার মেল করে দিয়ে দিব। ফোল্ডারটা জিপ করে মেল করে দিতে হবে। ফোল্ডারটি মেল করে দিয়ে দিব। হ্যাঁ, ওই তো ডেস্কটপে ফোল্ডারটা তৈরি করবেন, ওটাকে নিয়ে আমরা ড্রাইভের ফোল্ডার করে দিচ্ছি। সবগুলো এখানে রাখলাম। ওরা ওইভাবে নিবে না। ফোল্ডার করে জিপ করে আপনাকে তাই আপনি ড্রাইভে রাখতে পারেন, ড্রাইভ থেকে ডাউনলোড করলে ওটা জিপ হয়ে যাবে, ওটাই আপনি পাঠিয়ে দিন। আপনার প্রয়োজনে ওইটা ফোল্ডারটাকে ডাউনলোড করে ফেলেন, ফোল্ডারটাকে ডাউনলোড করে দিয়ে দেন। তবে ওইটা আমার মনে হয় একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এটা মনে হয় রিজেক্ট করার পসিবিলিটি নাই। হ্যাঁ। তবে না, ওখান থেকে নিবে না, টোটালি ওখান থেকে নিবে না, আপনাকে ওটাই বলবে যে ফোল্ডার ডাউনলোড করেন, করে জিপ করে আমাকে পাঠান। ওই ঘুরে ফিরে একই কথা, আর পরিশ্রম বাড়বে। স্যার এখানে টুইটার কি অ্যাকাউন্ট লাগবে? টুইটার অ্যাকাউন্ট জব নাম্বার 4, পারফর্ম সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন এক্স। হ্যাঁ, আচ্ছা, এখানে কতজন আছেন এখন বর্তমানে? 2 4 6 8 10, আবার বলে দিচ্ছি, 2 4 6 8 10 12 14 জন আছে এখানে। আচ্ছা, যারা এখানে আসছেন আপনাদেরকে সবাইকে আমি কনফার্ম করে আসছি, যারা লেট করে আসছেন বা গতকালকে আসেন নাই তাদেরকেও আমি এখানে কনফার্ম করে আসছি। আপনারা একদম ফাইনাল সিলেক্টেড হয়েছেন, আপনারা আগামীকালকে বসবেন। এইখান থেকে কেউ মিস করবেন না, মিস করবেন এই ধরনের কেউ যদি থাকেন তাহলে এখন ইনস্ট্যান্টলি আমাকে বলেন। স্যার আমি বললাম। আমি বললাম। আপনি আছেন, সমস্যা নেই। হ্যাঁ? আপনি আছেন তো? এই কোডের মধ্যে কালকে পরীক্ষা। হ্যাঁ, দিবেন না? না নাম লেখা লিখি নাই তো। নাম লেখেন নাই? দিবেন, পরীক্ষা দিবেন কালকে? স্যার তাহলে দেখ কালকে পরীক্ষাটা দিয়ে দিলে তো এইখানে বলছে এটা আসছে কোথা থেকে, অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে এটা আসছে। আমাদের এই জবের ভিতরে দেখুন, সর্বপ্রথম যেটা ছিল এটা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে পেজ সেটআপমেন্ট, পরবর্তীতে ছিল কিওয়ার্ড রিসার্চ, এটা ছিল হচ্ছে এসইএম থেকে, 3 নম্বরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে এসইও থেকে, এবং 4 নম্বরে আবার সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আসছে। তার মানে এই টাইপের প্রশ্নগুলো যাদেরকে আসছিল, যখন আসছিল এটা, হ্যাঁ, তখন এই জবগুলো দিত। ধরেন আপনারা এখানে এক্সাম দিচ্ছেন, তখন আমি আসলাম, আসার পরে একটু চোখ বোলালাম, বুলিয়ে তো একটা আইডিয়া নিলাম না কি কি জবগুলো আসছে, কেমন ক্যাটাগরির আসছে, তখন আমি আমার মতো করে আমি লিখে রাখলাম যে এই টাইপের নতুন করে আসছে বা এই চেঞ্জগুলো আসছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে পরবর্তী যে স্টুডেন্টগুলো আসবে তাদেরকে বললাম যে না, আমাদের এই ধরনের চেঞ্জগুলো আসছে। আমি কিন্তু আপনাদের প্রশ্ন হাতে নিতে পারবো, দূর থেকে যা দেখতে পারি।
তো এই যে দূর থেকে এক নজর যা দেখলাম তা নিয়েই কিন্তু আমি আমার মতো করে সাজিয়েছি, কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম সময় কাছাকাছি চলে আসে, কিছু হয়তো প্লাস হতে পারে, কিছু হয়তো মাইনাস হতে পারে। লাস্ট ব্যাচের অ্যাসেসমেন্টের এক্সামের কোশ্চেনটা কি কি থেকে আসছিল? লাস্ট ব্যাচ মনে হয় কিওয়ার্ড রিসার্চ আসছিল, এসইও আসছিল, মেল চিম্প আসছিল, এবং হচ্ছে ওই টুইটারের পোস্ট আসছিল, না লিঙ্কডইন পোস্ট আসছিল, লাস্ট ব্যাচে লিঙ্কডইন পোস্ট আসছিল। স্যার রিপিট হয় এগুলো প্রশ্ন না একবার যেটা আসছে শেষ? আপনার কিওয়ার্ড রিসার্চ এবং এসইও এটা ম্যাক্সিমাম সময় কম, আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম সময় দুইটা কম, এসইও লাগবেই স্যার। কিওয়ার্ড রিসার্চ ম্যাক্সিমাম সময়ই হচ্ছে এটা কমন। তারপর হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার, এটার মধ্যে কখনো দেখা যাচ্ছে যে লিঙ্কডইন পোস্ট আসছে, কখনো দেখা যাচ্ছে যে আপনার টুইটার আসছে, আবার কখনো দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম রিলস আসছে, আবার কখনো দেখা যাচ্ছে যে আপনার ওই যে মেল চিম্প লিড জেনারেশন আসছে বা পেজ সেটার আসছে, আবার দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম আসছে, এই ধরনের। রিটেন কোশ্চেন্স এইখান থেকে আমরা যে সেটগুলো দিয়েছি, এখানে কয়টা সেট, এইখানে প্রায় 6 7 8 9 10, এই 4টা সেট, এবং হচ্ছে এইখানে সেট নাম্বার 3 কোশ্চেন যেগুলো আছে, এই কোশ্চেনগুলো যদি আপনি পড়েন এই কোশ্চেন্সের ভিতরেই থাকবে, তবে প্রশ্ন যে হুবহু কমন থাকবে ব্যাপারটা তো এমন না, একটু এদিক সেদিক থাকবে, তবে প্রশ্নগুলো এটার ভিতরেই থাকবে, এর বাহিরে আসবে না। আপনারা হ্যাঁ আপনারা থাকেন, নিশ্চিন্তে থাকেন যে এর বাহিরে আসবে। আমরা এখন 4 নম্বরটা দেখি, দেখে আমরা নামাজে যাব এবং নামাজের পরে এসে বাকি কিছু আলোচনা করব, দেন হচ্ছে আপনাদেরকে ছুটি দিয়ে দেবো। স্যার নামাজের পরে আবার শুরু করবেন? নামাজের পর হ্যাঁ, স্যার এটা প্রশ্নটাকে বাংলায় লিখতে হবে না ইংলিশে লিখতে হবে? প্রশ্নটা লিখবেন হচ্ছে আপনার বাংলায় লিখতে পারেন, বাংলা ভার্সনে, আবার ইংরেজি ভার্সনেও লিখতে পারবেন, তবে আমি আপনাদেরকে এটা বলি যে আপনারা বাংলায় না লিখে ইংরেজিতে লিখেন, কারণ ইংরেজিতে লিখলে মেন কিছু ওয়ার্ড উঠে আসে আনসারটার মধ্যে, যেটা কিনা অর্থটা মানে আনসারটা হয়ে যায়। আর যদি বাংলায় লিখি তাহলে দেখা যাচ্ছে একটা কথা কি বলতে গেলে বোঝাতে গেলে 10টা কথা বলা লাগছে। হ্যাঁ, যেরকম আমাকে যদি হঠাৎ করে বলে যে হাউ আর ইউ, আমি যখন বলি আই এম ফাইন, উত্তরটা অল্পতে হয়ে যাচ্ছে। যদি কেউ আবার বাংলাতে বলে যে কেমন আছেন, তখন বাংলাতে বলতে গেলে যে হ্যাঁ আমি তো ভালো আছি, তবে গতকালকে একটু অসুস্থ ছিলাম, হ্যাঁ ঠিক মতো খেতে পারছি না, এই সেই কথা বেড়ে যাচ্ছে। তবে ইংরেজির বেলায় আই এম ফাইন, ভালো, মানে আমি এটা জাস্ট একটু উদাহরণ টানলাম এই কারণে, যখন আপনি ইংরেজিতে লিখবেন অনেক শর্টে আনসারটা দিতে পারবেন এবং এই শর্ট আনসারটার মধ্যে অনেক ভ্যালু থাকবে। আর যখন বাংলা লিখবেন তখন অনেক বেশি লিখতে হবে, সেখানে ভ্যালু কমে যাবে। এখানে দেখি মিস্টার লিম্বো রানস এ ট্যুরিজম এজেন্সি ইন বাংলাদেশ, হিজ কোম্পানি প্রোভাইডস, এটা কি দেখিয়েছিলাম আপনাদের অনলাইন ক্লাসে? ওকে, তাহলে দেখেন মিস্টার লিম্বু রানস এজেন্সি ইন বাংলাদেশ, আপনারা বলবেন এটার মানে কি? মিস্টার লিম্বু রানস ট্যুরিজম এজেন্সি ইন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে একটা ট্যুরিজম এজেন্সি রান করেছে মিস্টার লিম্বু। হিজ কোম্পানি প্রোভাইড সার্ভিস দোজ হু ওয়ান্ট ভিজিট এক্সপ্লোর বেলজিয়াম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে যারা বেলজিয়ামে ভিজিট করে ট্যুরে যায় তাদেরকে তারা কি করে সার্ভিস দেয়। মিস্টার লিম্বু নিডস অর্গানিক মার্কেটিং হিজ কোম্পানি বাই ক্রিয়েটিং পোস্ট ফর হিজ কোম্পানি অন এক্স, মানে টুইটারের ভিতরে সে পোস্ট করে অর্গানিকভাবে সেটা মার্কেটিং করবে। ক্রিয়েট পোস্ট হিজ কোম্পানি অ্যাবাউট 3-day 3-night প্যাকেজ বেলজিয়াম টার্গেটিং বিডি পিপল, বাংলাদেশের মানুষকে টার্গেট করে, বিডি পিপলকে টার্গেট করে বেলজিয়ামের জন্য একটা 3 দিনের 3 রাতের একটা ট্যুর প্যাকেজ আপনি তৈরি করে একটা পোস্ট করেন। তাহলে সামারাইজ করি, মিস্টার লিম্বু বাংলাদেশে একটা এজেন্সি তৈরি করেছে, যারা বেলজিয়ামে ভিজিট করতে যায় ট্যুরে যায় তাদের জন্য তারা সার্ভিস দেয়। তিনি 3 দিন এবং 3 রাতের জন্য একটা ট্যুর প্যাকেজ তৈরি করবে এবং সেটাকে টুইটারে পোস্ট করবে, যার মাধ্যমে সে অর্গানিক মার্কেটিংটা করবে। ক্লিয়ার? এটা হচ্ছে মূল কাহিনী, মূল কাহিনীটা ক্লিয়ার থাকলে বাকিটা ইজি হয়ে যাবে। এখন কি কি প্রসিডিওর বলেছে এখানে, স্পেসিফিকেশন ইনফরমেশন, এইখানে আসার পরে আমি তাহলে এইগুলা ডিলিট করে দিচ্ছি। এখন
এটাকেও ডিলিট করুন। এই যে এখানে লেখা আছে জব স্পেসিফিকেশন ইনফরমেশন, এখানে বলছে লগ ইন টুইটারে লগ ইন করে ফেলুন। দেন টুইটারে এগুলো যদি অ্যাকাউন্ট না থাকে টুইটারে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনারা যে পিসিতে বসবেন সেই পিসিতে সর্বপ্রথম দেখবেন যে জবটা আসছে কিনা। যদি দেখেন যে জবটা আসছে তাহলে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। সবাই যদি একসাথে তৈরি করেন অ্যাকাউন্ট কিন্তু সবারই যাবে, সাসপেন্ড করে দেয় স্যার। অ্যাকাউন্ট সবারই যাবে। আর যদি ধীরে ধীরে করেন তাহলে অ্যাকাউন্ট যাবে না। হ্যাঁ যদি না আসে কইরে রাখলাম হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে মনে রাখবেন, আপনি যে কোনো পিসিতে যে কোনো জায়গায় গিয়ে যদি লগ ইন করেন, আপনার যে প্রোফাইলটা আছে, আবার বলছি, আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলটা যদি লগ ইন করে তাহলে রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা প্রায় 70% কমে যায়। কি স্যার? প্রোফাইল লগ ইন করতে বলতে ধরুন ম্যানেজ ক্রোম, এইখানে গেলাম, এইখানে গিয়ে আমি এখানে অ্যাড সাইন ইন, এখন আমি আমার জিমেলটা দিয়ে যখন লগ ইন করবো তখন কি হবে, একটা প্রোফাইল তৈরি হবে না? যদি আমার এই প্রোফাইলটা তৈরি করি তাহলে ওই প্রোফাইলের আন্ডারে আমার বাসায় কি করেছি, অ্যাকাউন্ট তৈরি করেছি, এইখানে আসার পরে কিন্তু সেম প্রোফাইলের আন্ডারেই কিন্তু আবার লগ ইন করেছি, সেই জন্য আমাকে তারা বিশ্বাস করবে। এই জন্য 70% সম্ভাবনা যে অ্যাকাউন্ট যাবে না নতুন যে এলাকা হলে। আর যদি এমন হয় যে আপনি জাস্ট কি করেছেন, এইখানে গিয়ে যে কোনো একটা, এই যে ওয়ান আছে, বিভিন্ন আছে, অথবা এখানে গিয়ে ধরেন উইদাউট অ্যাকাউন্ট গিয়ে আপনি ওখানে গিয়ে লগ ইন করেছেন অন্য প্রোফাইলে। হ্যাঁ, ধরি হচ্ছে যে এখানে আমি একটু দেখে যাই, গিয়ে যদি আমি এখানে গিয়ে আমি ধরেন এই যে এটা আছে, আমি জাস্ট এখানে এটা কি লগ ইন করা আছে? নাই, লগ ইন করা নাই। এখন আমি এখানে টুইটার লগ ইন করেছি, অ্যাকাউন্টটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে হচ্ছে এই অ্যাকাউন্টটা এটা আমার না, এটা হচ্ছে আরেকজনের। আমি কখনোই এটার মধ্যে লগ ইন করি নাই, আমার এক্স অ্যাকাউন্ট কখনোই লগ ইন করিনি। এখন আমি এখানে লগ ইন করলাম, অ্যাকাউন্টটা চলে গেল। কিন্তু যেহেতু পূর্ববর্তীতে আমি এই প্রোফাইলের আন্ডারে একবার লগ ইন করেছিলাম বা অ্যাকাউন্ট করেছিলাম, আজকে যদি আবার এই প্রোফাইলের আন্ডারে লগ ইন করি তাহলে 70+% সম্ভাবনা যে আপনার অ্যাকাউন্টটা যাবে না। ওকে, স্যার আমরা যে বলছেন যে এটা আরেকটা থাকতে পারে, তো দেখা গেছে বাসায় অনেকের থাকে লগ ইন করা থাকে, হ্যাঁ পিসিতে থাকে বাট লগ আউট, বাসায় তো কেউ সাধারণত লগ আউট করে না। তো তখন হচ্ছে যখন মানে দুইটা ডিভাইসে যখন একটা টাইম দিয়ে হয় তখন মানে লগ হওয়ার সমস্যা হয়। হ্যাঁ, এটা আরেকটা হতে পারে যে দুইটা জায়গায় একসাথে এট এ টাইম যদি লগ ইন থাকে তাহলে প্রবলেমটা হতে পারে। তবে বাসা থেকে যখন আপনি চলে আসছেন তখন তো অবশ্যই পিসি অফ করে চলে আসছেন, তাই না? তো আশা করা যায় ওই ধরনের প্রবলেম নাই। আমার এই যে টুইটার অ্যাকাউন্টটা আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই ক্যাম্পাসে ওই ক্যাম্পাসে যে কয়টা মনিটর আছে আমি আশা করি সবটাতেই আছে। এটাতে আছে, ওই পিসিতে যখন আপনার দেখাচ্ছিলাম তখন কিন্তু আবার এই টুইটারে গিয়ে আমি দেখাতে পারতাম। এই ল্যাবে যাই দেখাতে পারবো, ওই বিল্ডিংয়ে 3টা ল্যাব আছে আমাদের, 3টা ল্যাবের ভিতরে গিয়ে দেখাতে পারবো। সবসময় গুগলে প্রোফাইল ইউজ করেন? আমি এই যে সেম প্রোফাইলটা ইউজ করি, এই সেম প্রোফাইল ইউজ করার কারণে তারা ধরে নিয়েছে আমি একজন ব্যক্তি। আর যখন মাল্টিপল প্রোফাইলে লগ ইন করতে যাব তখন বলবে তুমি মনে হয় নতুন। হ্যাঁ, এটাই। এরপর হচ্ছে সিনক্রোনাইজেশন অন রাখা। ইংরেজি অন রাখলে ভালো। যদি আপনি সিনক্রোনাইজেশন অন রাখেন তাহলে কি হবে, এখানে যা কাজ করছেন ওই পিসিতে গেলে তাই পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন সব কিছু। এটাকে অন রাখবেন, তাহলে এটাও আপনার ট্রাস্ট হবে। এখন আমরা দেখি কি কি আসছে এখানে। বলছে ক্রিয়েট পোস্ট অ্যাবাউট বেলজিয়াম ট্যুর প্যাকেজ। আসেন, যারা কিনা আজকে হাজিরা পেপারে সাইন করেন নাই, যারা হাজিরা পেপারে সাইন করেন নাই গিয়ে সাইন করে আসেন, যদি নতুন কেউ এসে থাকেন সাইন করেন না। আচ্ছা, তারপরে দেখি এখানে সেটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট অ্যাবাউট ইউর বেলজিয়াম ট্যুর প্যাকেজ। একটা প্যাকেজ তৈরি করেন, ফলো দ্য আর্টিকেল কোম্পানি নেম অ্যান্ড অ্যারেঞ্জ দ্য ট্যুর প্যাকেজ। আপনি কি করেন, কোম্পানি নেম কি করেন, ফলো দ্য আর্টিকেল ফর কোম্পানি নেম। দেখেন এই যে আর্টিকেলটাকে ফলো করতে বলছে যাতে করে আমরা কোম্পানি নেমটা নিতে পারি। তো কি, মিস্টার লিম্বু ট্যুরিজম এজেন্সি। তাহলে আপনাকে কি করতে হবে,
ট্যুরিজম এজেন্সি রিলেটেড আপনাকে একটা বানাতে হবে, লিস্ট বানাতে হবে, ওটা আমি পরে দেখাচ্ছি। ক্রিয়েট ইমেজ ফর দিস পোস্ট। আচ্ছা, বলছে এখানে একটা ইমেজ কি করেন, জেনারেট করেন ওই পোস্টের জন্য। তো ইমেজ জেনারেট নর্মালি আমরা জিমিনিতে করব, ওটাতে করলে ভালো হবে না, কারণ হচ্ছে যে জিপিটিতে ওই রকম আউটপুট দেয় না, জিমিনিতে আছে। জিমিনাই ভালো আউটপুট দেয়। আচ্ছা, অলরেডি 42 বেজে গেছে। এই যে দেখেন আমাদের কিওয়ার্ড এভরিওয়্যারটা এখানেও সাজেশন দিচ্ছে, এই জন্য আমি অফ করে রাখি। এখন দেখি আমরা এইখানে আমি তাদেরকে বলেছি, আর একটু পরে নিই, ইনসার্ট ইমেজ ইনটু পোস্ট। আপনি ইমেজটাকে পোস্টের মধ্যে ইম্পোর্ট করেন। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। হাইলাইট প্রাইস, প্যাকেজ ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার এনিহোয়ার ইন দ্য পোস্ট অ্যান্ড ইমেজ। পোস্ট এবং ইমেজের যে কোনো জায়গায় আপনি কন্ট্যাক্ট নাম্বার, প্যাকেজ এবং হাইলাইট প্রাইস অ্যাড করতে হবে। ইনসার্ট ইউআরএল, ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ, যে কোনো একটা ফেসবুকের পেজ এর ইউআরএল এবং হচ্ছে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট আপনি পাবলিশ করেন। কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল, আপনি পোস্টকে পাবলিশ করার পরে যে ইউআরএলটা হয়েছে এটাকে কালেক্ট করতে হবে। ক্রিয়েট নোটপ্যাড, নোটপ্যাডের ভিতরে একটা নোটপ্যাড তৈরি করবেন, এখানে সেভ করবেন। ক্রিয়েট এ ট্যুরিজম বেস লিস্ট, একটা লিস্ট তৈরি করবেন, মেম্বার অ্যাড করবেন, অ্যাসেসরকে সাবমিট করবেন। এই ছিল হচ্ছে টোটাল। বলছে জিমিনাই ইউজ করতে পারবেন, জিপিটি ইউজ করতে পারবেন, ফটোশপ, পিকমাঙ্কি, ক্যানভা এবং হচ্ছে পার্সোনাল এক্স অ্যাকাউন্ট। এই যে পার্সোনাল এক্স অ্যাকাউন্ট আপনি ইউজ করে করতে পারবেন। এখন তাহলে আমরা চলে যাচ্ছি ইমেজ জেনারেটর, অ্যাড মেম্বারটাতে কি করতে বলছে? লিস্ট তৈরি করবেন, লিস্ট। আচ্ছা, এটা আমরা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শেষ করে দেন। Create a post about Belgium tour package, highlight price, package details, contact number anywhere in the image. আমি দিয়েছি, আমার ইনস্ট্রাকশন এখানে ভুল হয়েছে, কারণ দিলেও এটা আসলে কোথায় পোস্ট করবে সেটা বলে দেই না। যদি আমি এখানে এক্স পোস্ট করে দেই তাহলে এক্স পোস্টের একটা লিমিট আছে, জানি আমরা লিমিট 280 ক্যারেক্টার। কত? 280 ক্যারেক্টার হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট এক্স পোস্ট, 280 ক্যারেক্টার। চীন, জাপান, কোরিয়া, চীন, জাপান, কোরিয়া হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিটের অর্ধেক, মানে 140 ক্যারেক্টার, কারণ তাদের প্রত্যেকটা লেটার 2টা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়। সেজন্য চীন, জাপান, কোরিয়া 140 আর ওয়ার্ল্ড ওয়াইড 280। এখন আমি যেহেতু এখানে এক্সপোস্ট দেই নাই, যার কারণে তারা এক্সপোস্টের মতো করে বানিয়ে দেয়। নিচে লিখেছি, তারা দিয়েছে কিছু ডেসক্রিপশন, তারপরে এখানে বলছে ওকে নাও ক্রিয়েট। তারা একটা ইমেজ জেনারেট করেছে, লিখেছে দেখেন এখানে তারা ডলার অ্যাড করেছে। বলুন তো, আমাকে বলছিল টার্গেট করতে কাকে? বিডি পিপলকে, কিন্তু আমার এখানে ডলার দেওয়া আছে, তার মানে এটা বিডি পিপলকে টার্গেট করে হয় না। ওকে, তারপরে এখানে 5 ডে 4 নাইট, এখানে 5 ডে 4 নাইট চলে আসছে, যার কারণে আমার 3 ডে 3 নাইটের কথা ছিল, মনে আছে? এই যে আমরা এখানে দেখি যে 3 ডে 3 নাইট, এই যে 3 ডে 3 নাইট। তো এখন আমাদের এটা মিলে না। তারপর হচ্ছে এখানে আরো বেশ কিছু, যেটা কিনা বাঙালি কালচারের সাথে যায় না, বাঙালিরা এটাতে অভ্যস্ত না। ঠিক আছে, আচ্ছা দেন এখন স্যার কাহিনী হচ্ছে ওটা তো বেলজিয়ামে যাওয়া, তো সেই ক্ষেত্রে তো বেলজিয়ামের ব্যাকগ্রাউন্ড সিনারিও। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সিনারি থাকতে হবে। আচ্ছা, যখনই আমি এটা বেলজিয়ামের কথা বলে দিব তখন ব্যাকগ্রাউন্ড সিনারি বেলজিয়ামে আসবে। দেন কল নাম্বারটা দেখেন, কল নাম্বারটাও বাংলাদেশি না। হ্যাঁ, তো এইটা যেহেতু মিলে নাই, আমি তখন তাকে আবার বলেছি ক্রিয়েট এ পোস্ট ফর ট্যুরিজম এজেন্সি কোম্পানি অন এক্স অ্যাবাউট 3 ডে 3 নাইট ট্যুর প্যাকেজ অফ বেলজিয়াম টার্গেটিং বিটি পিপল, হাইলাইট প্রাইস, প্যাকেজ ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিছি। Anywhere in the post and image insert your https:/facebook.com/tourism-agency। আমি একটা ইউজার নেম সহ একটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন স্যার এটা হচ্ছে একটা আমি কাল্পনিক দিলাম যাতে করে সে অ্যাড করে দেয়। আমার থাকতেই হবে ব্যাপারটা এমন না, কারণ আমার তো নাই, আমি আজকে ওর জন্য একটা পোস্টের জন্য কেন তৈরি করবো।
দিয়ে আমি এখানে দিচ্ছি। তবে এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে এইখানে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ইউজার নেমে তো স্পেস চলে না, হয় সবটা সমান থাকবে নয়তো মাঝখানে হাইফেন থাকবে। তারপরে সে কি করেছে, আমাকে এখানে কন্টেন্ট দিয়েছে। কন্টেন্টের মধ্যে দিয়েছে হচ্ছে দেখেন ৭৫,০০০ টাকা বিডিটি। কেন দিয়েছে? যখনই আমি তাকে বলছি যে বিডিটি টার্গেট করার জন্য, তখন বিডিটি টার্গেট করেছে। দেন আমাকে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। দেখেন এখন দেখেন এই ইমেজটা যদি আমরা একটু দেখি, বেলজিয়াম বিলস এবং বেলজিয়ামের সিনারিও আছে, কল নাম্বারটাও আছে, আমার ফেসবুকের যে পেজের যে লিঙ্কটা আছে এটাও আছে, এবং হচ্ছে তার 3 ডে 3 নাইট এটাও আছে, এবং হচ্ছে পার পার্সন যে ৭৫,০০০ টাকা এটাও আছে। তার মানে এখন আমার এই ইমেজটা আসলে পোস্ট করার জন্য উপযুক্ত। ক্লিয়ার? পরে লিখে আমি লিখছি যে কন্টেন্ট ক্যারেক্টার মাস্ট বি 280 ক্যারেক্টার লিমিট, আপনি এটা দিয়ে দিবেন, তাহলে একটু সংক্ষিপ্ত করে তারা দিবে। দেন আমার ছবিটাও আবার দিয়েছে। দেওয়ার পরে এখন চলে যাচ্ছি কোথায়, আমি চলে যাচ্ছি যে টুইটারের ভিতরে। দেন আমি যদি আমার এই প্রোফাইলে আসি, আসার পরে আমরা দেখব অলরেডি আমরা একটা তৈরি করেছি, সেটা আমি এখানে দেখাচ্ছি। এইখানে যখন আপনি লিখবেন, আমি এখান থেকে ধরেন এই কন্টেন্টটাকে লিখে নিয়ে আসছি, অবশ্যই হ্যাশট্যাগ সহ দিবেন, কারণ হচ্ছে যে হ্যাশট্যাগটাও এখানে মনে হয় বলা আছে, এখানে মনে হয় হ্যাশট্যাগটাও বলা আছে। যদি না বলা থাকে তারপরে আমাদের জানি একটা আর্টিকেলের বা কন্টেন্টের হ্যাশট্যাগটা দরকার। এইখান থেকে কি করব স্যার, আচ্ছা এখানে সরাসরি পোস্টে চলে যাই। এখানে যদি আমি পেস্ট করি, তাহলে দেখুন এইখানে আমার রেড সিগন্যাল চলে আসছে না? এই রেড সিগন্যাল মানে হচ্ছে যে 280 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে। সেজন্য আমরা কি করব, এখান থেকে কমিয়ে নেব নিজের মতো করে। তো কমিয়ে নেওয়ার সময় আমরা এতটুকু পেয়েছি, এই যে এতটুকু পেয়েছি, এক্সক্লুসিভ 3 ডে 3 নাইট প্যাকেজ। দেন হচ্ছে এখান থেকে 3 ডে 3 নাইট বিডিটি ৭৫,০০০। দেন হচ্ছে ইনক্লুডস কি কি সার্ভিস আছে, প্যাকেজ ডিটেলস, দেন নাম্বার, এবং হচ্ছে আমরা এখানে দিয়েছি হচ্ছে কিছু হ্যাশট্যাগ। এখানে 3টা বা 2টার বেশি হ্যাশট্যাগ দিবেন না, কারণ ক্যারেক্টার লিমিট যেহেতু আছে। দেন আমাদের ইমেজটাকে এখানে দিয়েছি, একটু ক্রপ করে দিয়েছি। এখানে ক্রপ করে দিয়েছি এই কারণ হচ্ছে এইখানে আমার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সেই জন্য ক্রপ করে দিয়েছি। তো এইখানে দেওয়ার পরে আমরা এই পোস্টটা করলাম, তো আমার পোস্ট করা হয়ে গেছে। এখন পরবর্তীতে হচ্ছে এই পোস্টের লিঙ্কটাকে রাখতে হবে। কোথায় রাখবো? এখন এই পোস্টের লিঙ্কটাকে এখানে যে শেয়ার বাটনে ক্লিক করি, দেন এখান থেকে কপি লিঙ্ক। এখন চলে যাবে কোথায়? আমার এই ফোল্ডারের ভিতরে। এটা জব নাম্বার কত? 4। এখানে একটা ফোল্ডার ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে ওপেন করব। ওপেন করে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেস্ট। এটা হচ্ছে আমার পোস্টের লিঙ্ক। আমি এখান থেকে দিয়ে দিই যে পোস্ট লিঙ্ক, দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম পোস্ট লিঙ্ক। ক্লিয়ার? কন্ট্রোল এস, সেভ করে দিলাম পোস্ট লিঙ্কে, এটাকে সেভ করে দিলাম। দেন তারপরে আমাকে আর কি বলছে, বলছে যে ক্রিয়েট এ ট্যুরিজম বেসড লিস্ট। আচ্ছা, ট্যুরিজম বেসড লিস্ট আমরা কোথায় পাবো? এই মোরের মধ্যে ক্লিক করব, দেন আমরা লিস্ট পেয়ে যাব। এই লিস্টের মধ্যে ক্লিক করব। আচ্ছা, লিস্ট আসলে কেন তৈরি করতে হয় সংক্ষিপ্ত করে বলে ফেলি। আমরা যখন হোম ফিডে থাকবো, তখন এই হোম ফিডটা থাকবে হচ্ছে 5 মিশালি, সব ধরনের কন্টেন্ট এখানে থাকবে। আর এখানে যদি আমরা নির্দিষ্ট করে কি করি, লিস্ট তৈরি করি, তাহলে আমাদের নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা লিস্ট তৈরি করে রাখতে পারি। এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ ফিড। কি বলা হয়? কাস্টমাইজ ফিড। নিজের মতো করে ফিডকে কাস্টমাইজ করে, এই জন্য আমরা এটাকে লিস্ট তৈরি করি। মোরে ক্লিক করি, দেন লিস্ট। এখানে এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করি, নিউ লিস্ট। এখান থেকে যে নামটা দিব, সেই নামটা অনুযায়ী আমাদের একটা লিস্ট তৈরি হয়ে যাবে। ধরে নেই অলরেডি আমার ইউর লিস্ট হিসাবে, আমার এখানে ইউর লিস্ট হিসাবে অনেকগুলো লিস্ট আছে। এখন আমি বেলজিয়াম ট্যুর রিলেটেড আমি একটা লিস্ট তৈরি করেছি। এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে দেখবো যে এখানে আমার অলরেডি 4 জন মেম্বার এখানে অ্যাড করা হয়েছে। 4 জন মেম্বার এখানে অ্যাড করা হয়েছে। এখন এই 4 জন মেম্বার অ্যাড করেছে। আমি যদি আরও অ্যাড করতে চাই, তাহলে এডিট লিস্ট, নিচে গিয়ে ম্যানেজ মেম্বার, এইখান থেকে গিয়ে সাজেস্ট, আপনি যে কাউকে এখানে সার্চ করে নিয়ে এসে এখানে অ্যাড করে ফেলেন। আমি ওনাকে অ্যাড করছি, অ্যাড। তাহলে দেখবো এখন মেম্বার আগে ছিল 4, এখন হয়ে গেছে 5। ক্লিয়ার? এটা হচ্ছে মেম্বার অ্যাড করা। আচ্ছা, এটা হচ্ছে মেম্বার অ্যাড করা এবং লিস্ট তৈরি করা। এবং এই লিস্টের মধ্যে যদি আপনি নিজেকে অ্যাড করতে চান, আপনি লিস্ট তৈরি করলেও কিন্তু আপনি নিজে কিন্তু অ্যাড হতে পারবেন না, যতক্ষণ নিজে অ্যাড না হবে ইচ্ছা।
আমি চাইলে আরেকটা উপায় করতে পারি, সেটা হচ্ছে আমার যে নিউজ ফিড আছে, এই যে নিউজ ফিড আছে, সেই নিউজ ফিডের হঠাৎ করে কাউকে আমার ভালো লাগছে, ধরে নিন রোনালদোকে আমার ভালো লাগছে, সেই জন্য আমি তাকে অ্যাড করতে চাচ্ছি। থ্রি ডটে ক্লিক করব, অ্যাড রিমুভ ফ্রম লিস্ট, এখানে ক্লিক করব। যদি অ্যাড অবস্থায় থাকে রিমুভ হবে, যদি যদি অ্যাড না থাকে তাহলে অ্যাড হবে। ক্লিক করছি, দেন এইখানে আমি কোন লিস্টের মধ্যে আমি অ্যাড করতে চাই সেটাকে সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করব কোনটা, সেটা হচ্ছে আমার যে বেলজিয়াম টোর, এটাতে আমি করতে চাচ্ছি। এটাকে সেভ করি, তাহলে দেখব আমার ওই লিস্টের মধ্যে আগে ছিল 5 জন, এখন হয়ে গেছে 6 জন। ঠিক একইভাবে যদি আমি নিজেকে অ্যাড করতে চাই তাহলে আমার প্রোফাইলে যাব, দেন আমি আমার একটা কন্টেন্টকে ধরে থ্রি ডটে ক্লিক করে আমি অ্যাড এখানে ক্লিক করছি। দেন আমার দেখেন অলরেডি আমি এখানে আছি, তাই আমাকে এখানে দেখাচ্ছে এটাতে আছি আমি। আমি যেটাতে নাই, আমি যদি সেটাকে এখানে ক্লিক করি, দেন এটাকে যদি সেভ করি, তাহলে আমি সেখানে অ্যাড হয়ে যাব। এখন সেই লিস্টের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখব সেই লিস্ট অনুযায়ী আমার কন্টেন্টগুলো আমার সামনে শো করতেছে। এই কন্টেন্টগুলো কাদের? শুধুমাত্র এই যে এখানে 41 মেম্বার অ্যাড করা আছে, এই 41 মেম্বারদের লিস্টগুলাই বা কন্টেন্টগুলাই আমার এখানে আছে, এর বাইরের কোনো কন্টেন্ট আমার এখানে নেই। এটাকে বলা হচ্ছে হোম ফিডকে কাস্টমাইজ করা, লিস্ট তৈরি করা। তো এখন এই যে লিস্ট তৈরি করেছেন, এই লিস্টের একটা স্ক্রিনশট নেন, এই লিস্টের একটা স্ক্রিনশট নেন, নিয়ে বলেন যে এই যে আমার লিস্ট কোথায়, জব নাম্বার 4, জব নাম্বার 4 এটা হচ্ছে লিস্ট, দিয়ে দিন, দিয়ে এটাকে সেভ হয়ে গেছে। ওকে, মেম্বার যখন আপনি অ্যাড করবেন তখন আপনি এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, মেম্বারগুলো এখানে দেখাচ্ছে না 5-6 জন, এইখানে এসে কি করেন একটা স্ক্রিনশট নিয়ে দেখেন এটা হচ্ছে আমার কি মেম্বার। ওকে, এতটুকু করতে পারলে আপনাদের এই জবটা হয়ে যাবে। তা আপাতত এখানে শেষ করছি। আমরা আগামী 2টা 10-এ আপনারা চলে আসবেন, আমরা 2টা 10-এ আমরা আরও কিছু দেখাবো, তারপর 3টা বাজে চলে যাবো। ক্লিয়ার? ঠিক আছে, আল্লাহ হাফিজ, নামাজে চলে যাবো।